না পৃথিবীটা যে কত নিষ্ঠুর, আখিরাত যে কত কঠিন, এদের কোনো জ্ঞানও নাই। ঠিক না ঠিক? পৃথিবীতে যে শাস্তি আপনি কল্পনাও করতে পারেন না, সেই শাস্তি মৃত্যুর পরে রেখেছেন কে? কে রেখেছেন? আল্লাহ বলেছেন মানুষের এই ব্রেনে দিয়ে তিনি লোহার শিকল ঢুকাবেন, লোহার শিকল মাথা দিয়ে ঢুকিয়ে মলদাঁত দিয়ে বের করবেন। কোন বর্ণায় এসেছে মুখ দিয়ে ঢুকিয়ে পেটের ভিতর দিয়ে নিয়ে আপনার বাথরুমের রাস্তা দিয়ে ওটা বের করে জাহান্নামীদের সাথে জাহান্নামী শিকল লাগায় দিবে। কোন সূরার ভিতরে আল্লাহ এটা বলছেন? সূরা হাক্কার ভিতরে, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। ধরো তাদেরকে, খুযুহু, যারা কোরআন মানে নাই, ইসলাম মানে নাই, তাদেরকে ধরো, ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, তাদেরকে শাস্তির আওতা নিয়ে আসো, জাহান্নাম উত্তপ্ত করো তাদের জন্য। তারপরে কি করবেন? 70 গজ ফেরেশতাদের হাতের সিলসিলাতিন সাবউনা যিরা, 70 গজ শিকল দিয়ে এদেরকে বাঁধো। কে বলছেন? কথা বলেন না কেন? কে বলছেন? কোরআনের কথায় কোনো সন্দেহ আছে? এরপরে বলেছেন সারাবিল মিন কাতরান, আলকাতরার পোশাক পরিয়ে দেয়া হবে। আলকাতরার পোশাক পরিয়ে শুধু ছাড়া হবে না, বুকের সাথে একটা নীল পাথর দেয়া হবে, পাথরের ভিতরে আগুন ধরিয়ে দেয়া হবে। তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। এই শাস্তিগুলো বহন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। এই শাস্তির কোন নজিরও পৃথিবীতে পাওয়া যাবে না। পৃথিবীতে আপনি কারো মুখ দিয়ে শিকল ভরা আগে সে মারা যাবে, ঠিক না ঠিক? কিন্তু জাহান্নামে কেউ মরবে না, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরাও যাবে না, জীবনও থাকবে না। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেন। সেজন্য আখিরাতের চিত্র যদি সামনে রাখেন, দুনিয়ার কোনো হিংসা মনে থাকবে না, ঠিক না ঠিক? আদর করে ধরতেও পারবে। আমি কিছু আলেমকে আমি ধরি, সবাইকে, কিছু আলেমকে ধরেছি, দেখি চোখে পানি, বললাম কাঁদো কেন? বলছে হুজুর আমরাও তো এক মসলকের, বিভিন্ন মসলক বানিয়ে নিয়েছি, আমাদেরকে কেউ বুকে টানে না, এমনি করে ঠেলে দেয়। বুকে টানবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো মানুষকে কোথায় টানতেন? কোথায়? আব্দুল্লাহ যুলবাদাদাইন একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তিনার নাম ছিল আব্দুল উজ্জা। তিনি শুনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 6 মাস আগে ওনার আব্বা মারা গেছেন। তিনিও দুনিয়াতে আসার আগে 4 মাস আগে তার আব্বা মারা গেছেন। তিনার মা বললেন, হে আব্দুল উজ্জা, if you want to get tranquility and peace, go to the Muhammad. He was like you. তুমি যদি কখনো শান্তি পেতে চাও, কষ্ট করো না সজীব, লাগবে না, কখনো যদি শান্তি পেতে চাও মুহাম্মাদের কাছে চলে যাবা, তাহলে পিতৃহারার কি যন্ত্রণা, উনি তোমাকে সেই যন্ত্রণা থেকে উদ্ধার করতে পারবেন। সুবহানাল্লাহ। তিনি চলে গেলেন 8 দিন হেঁটে। কয়দিন? মক্কা থেকে মদিনা 8 দিন হেঁটে গেলেন। চাচার কাছে যখন প্রথম রাসূলের কথা নিয়ে গেলেন, 18 বছর বয়স, মায়ের স্মৃতি তার বারবার মনে পড়ছে। মা চলে গেছেন মায়ের বাড়িতে, বাপ তো নাই। চাচার কাছে গিয়ে যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললেন, চাচা বললেন, টেক মাই অল বিলঙ্গিংস অফ, আমার এক টুকরা কাপড় নিয়ে তুমি মুহাম্মাদের কাছে যেতে পারবে না। সাথে সাথে কাপড় খুলে দিলেন, উলঙ্গ অবস্থায় ধরছে আর বলছে, মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। আপনাদের কাঁদে না? কাঁদে তো? না কাঁদলে তো মুমিনি হতে পারবেন না। মদিনার দিকে ঢুকেছেন, মায়ের কথা মনে পড়লো। মায়ের গোত্রের সামনে গিয়ে মা মা করছে। ছেলে যত দেরিতেই মাকে ডাকে, দুনিয়ার কেউ না জানলেও ছেলের কণ্ঠ বুঝেন কে। বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে ভাই। একটা সফটওয়্যার থাকে মায়ের ব্রেনে সন্তানের জন্য। সন্তান যেখানেই চিৎকার মারে, প্রথম টের পায় মা। 2018 সাল, আমি তখন আমেরিকার ব্রিকলেনে কথা বলছি। হঠাৎ খবর আসলো একটা ছেলে ঘুমের ভিতরে ইন্তেকাল করেছে ফজরে। আমি মাহফিল শেষ করলাম, ছেলেটার জন্য দোয়া করে
ওই ছেলের বন্ধু এসে বলছে, যখন ছেলেটা এখানে মারা যায়, নোয়াখালী থেকে তার মা ফোন করেছে, ছেলের ফোনে ধরেছে অন্য ছেলে। মা ফোন ধরে বলছে, আমার ছেলে নাই, আমার ছেলে নাই। এটা বলেই মা অজ্ঞান হয়ে গেছে। যখনই আব্দুল্লাহ তার মাকে ডাকছেন, মা এসে দেখে উলঙ্গ যুবক। জিজ্ঞেস করলো, তুমি কে? মা আমি আব্দুল উজ্জা। এই অবস্থা তোমার কেন? তুমি বলেছো মুহাম্মদের কাছে যাওয়ার জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদের কথা শুনতেই আমার চাচা আমার সব কাপড় কেড়ে নিয়েছে। মা 2 টুকরা ছেঁড়া কম্বল তাকে দিয়ে দিয়েছে। মায়ের কাছে কিছু নেই, কিছু খাওয়া দিল। মাকে সালাম করে বলল, মা আমি চলে যাই, তোমার সাথে আর দেখা নাও হতে পারে। হাঁটা শুরু করলেন মদিনার দিকে। 450 মাইল। কয়শো মাইল? 8 থেকে 9 দিন, 10 দিন, 12 দিন হেঁটে ক্লান্ত শান্ত সারা শরীরে বালু নিয়ে মসজিদে নববীতে হাজির। রাসূল জোহর পড়ে দেখে এক কুস্কো কুস্কো যুবক। রাসূল হাত বাড়িয়ে দিয়েছে, এইভাবে হাত বাড়িয়ে দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু। আব্দুল্লাহ উজ্জা, আব্দুল উজ্জা গিয়ে রাসূলের বুকে ঢুকেছেন। রাসূল তাকে বুকের সাথে জড়িয়ে 2 চোখের পানি মুছে দিচ্ছেন আর বলছেন, তুমি কে গো? সে বলছে, আমি আব্দুল উজ্জা। রাসূল কথা না বলে তাকে খাওয়ালেন, গোসল করালেন, নিজের লুঙ্গি পরিয়ে দিলেন, নিজের জামা গায়ে দিলেন। জিজ্ঞেস করলেন, এবার বলো তোমার পরিচয়। আব্দুল উজ্জা বলছে, আমি জানি আপনি কে, আপনি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু। কিভাবে বুঝলা? আপনার বুকে মাথা রেখে প্রথম পিতৃত্বের আদর আমি অনুভব করেছি। হৃদয়টা প্রশস্ত করে। আজকে যদি মুসলমানদের হৃদয় প্রশস্ত হতো, সারা দুনিয়ার মানুষ ইসলামে ঢুকতো। ঠিক তবে ঠিক। আপনার প্রতিবেশী হোক হিন্দু, সে আপনার প্রতিবেশী, তার মুখে খাবার দেন, খুশি হবেন কে? আপনার প্রতিবেশী বেনামাজি, তাকে খাবার দেন, তাকে নামাজি বানিয়ে দিবেন কে? আপনি তার গায়ে কাপড় নাই, কাপড় দেন, আপনার উপর খুশি হবেন কে? রাসূল তাকে বললেন না তুমি কালেমা পড়ো সাল্লাল্লাহু। রাসূল তাকে থাকতে দিলেন নিজের ঘরের পাশেই। কিছুদিন পরে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে লোকেরা উঠবস করে, আমি এটা করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলেন, এটা করার আগে তোমাকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তিনি এবার পড়ে নিলেন কালেমা। এখন নামাজ পড়ছেন, এত জোরে জোরে জিকির করেন। সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্দুল্লাহ এত জোরে জিকির করে, আমরা নামাজে মনোযোগ দিতে পারি না। রাসূল বললেন, বাধা দিও না। এই কালেমার জন্য 1 টুকরা কাপড় মক্কা থেকে নিয়ে আসতে পারে নাই। এত বড় কোরবানি দিয়েছে এই আব্দুল উজ্জা, ওকে বাধা দিও না। যেমনি খুশি তেমনি আল্লাহর জিকির করতে দাও। তবুকের জিহাদের ঘোষণা আসলো। আব্দুল্লাহ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন আমার রক্ত যেন আল্লাহ কবুল করে নেন। রাসূল হাত তুললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বললেন, হে আল্লাহ, আব্দুল্লাহর রক্ত কাফিরের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ বলছেন, আমি চাইলাম কি, আপনি করলেন কি? রাসূল শাহাদাতের দোয়া করেছো, এখন যদি ঘরে পড়েও মরো, তোমাকে শহীদ হিসাবে কবুল করবেন কে? 2-3 দিন যেতে না যেতে সন্ধ্যার সময় রাসূলের কাছে খবর আসলো, আব্দুল্লাহ যুল বাদাদাইনের প্রচন্ড জ্বর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে যেতে তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। রাসূল তার লাশ ধোয়ালেন, জানাজা পড়ালেন, কবরে নামলেন রাহমাতাল লিল আলামিন। উপর থেকে 4 জন খলিফা, অন্যান্য আশারায়ে মুবাশশিরা ওনার লাশ রাসূলের হাতে দিচ্ছেন। আলী বলছেন, আব্দুল্লাহর জায়গায় যদি আমি হতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ এই কবরে রাখা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপর খুশি ছিলাম, আপনিও তার উপর খুশি হয়ে যান। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, ওরা কোথায় যারা আমার জন্য মানুষকে ভালোবাসতো? তাদেরকে ডেকে ডেকে নিয়ে আল্লাহ আরশের ছায়াতলে ছায়া দিবেন। মানুষকে ভালোবাসলে আপনাকে ভালোবাসবেন কে? আল্লাহ। ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজ, হৃদয়কে সংকীর্ণ করবেন না। মানুষের মুখে খাবার তুলে দেন।
রাসূল নিজে খেতেন কম, মানুষকে খাওয়াতে বেশি। মদিনার প্রথম খুতবায় 4টা হুকুম করলেন। কয়টা? ইফশাউস সালাম, আত'আমুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। যাকে চিনো না সালাম দাও। কি দাও? সালাম দাও। সালাম আছে যেখানে শান্তি আছে। এখন আমেরিকা, ইংল্যান্ডে লোকেরা সালাম দেয় এড্রেস দেখলে। আমি ম্যানহাটনে হাঁটছি, একটা সাদা চামড়ার মেয়ে আমাকে বলছে সালাম আলাইকুম। আমি বললাম আলাইকা আলাইকুম। মেয়ে জ্ঞানী, মেয়ে বলছে হে ইউ ডিডন্ট গিভ মি প্রপার আনসার, ইউ ডিডন্ট গিভ মি প্রপার সালাম টু। সে আমাকে বলছে আপনি তো আমাকে সালামের উত্তর ঠিক মতো দিলেন না। আমি তুমিও তো আমাকে সালাম দিলে না ঠিক মতো, তুমি সালাম আলাইকুম বলছো। ডু ইউ নো দ্য মিনিং অফ সালাম আলাইকুম? সালাম আলাইকুম অর্থ হলো টামি অফ ক্যামেল অন ইউ, উটের নাড়িগুলি তোমার উপরে পড়ো। এখন মেয়ে বলছে হ্যাঁ আই ডিডন্ট নো দ্য প্রপার সালাম, কুড ইউ টিচ মি প্রপার সালাম প্লিজ। ওদের বিনয় দেখেন, ও বলছে আমাকে আপনি সালামটা ভালো করে শিখিয়ে দেন। আমি তাকে শিখালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আমাদের দেশের অধিকাংশ নেতাগুলো সালাম দিতে পারে না, ঠিক কিনা? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আমি এক এলাকায় গেলাম, এক নেতা আমাকে আমি নেতার নাম বলবো না, আমি একটু রেস্টে ছিলাম, এরকম লোক আসে না? আহারে কি পড়ে এরা, নামাজও পড়ে না, কারণ নামাজে মসজিদে গেলেই তো সালাম মুখস্থ হয়। বাংলাদেশের সব মসজিদের সালাম সহি, ঠিক কিনা? নামাজের শেষে আমরা কি দেই? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, পুরোটাই তো দেই, ঠিক না বাটি? সালাম আছে যেখানে রহমত আছে, সালাম আছে যেখানে বরকত আছে। রাসূলের আগে কেউ ওনাকে সালাম দিতে পারতেন? আল্লাহ বলছেন সালাম বেশি করে দাও, জান্নাতে শুধু সালাম শোনা যাবে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সিমা ইল্লা কিলান সালামান সালামা। জান্নাতে কেউ বাজে কথা শুনবে না, বেহুদা কথা শুনবে না, শুনবে শুধু সালাম আর সালাম, সালাম সালাম। একটা সুন্দর লেখা, লেখককে ধন্যবাদ জানাই। কিন্তু আমরা যখন এটা গাই এটা গৌরব হয়ে যায়। সালাম যখন আমি একা গাইব সালাম, কিন্তু আমার সাথে যদি মেয়ে থাকে, কথা কর না কেন? এপাশে মেয়ে, এপাশে মেয়ে, সামনে হলো হারমোনি, তবলা আছে না নাই? শয়তান কয় বাজা ভালো কইরা, তোরে বাজায়া জাহান্নামে নিয়ে যায়, ঠিক না? ঠিক। আমার শহীদদের জন্য এমনি গাও, ছোট বাচ্চাদেরকে দিয়ে গাও, শহীদদের উপর আল্লাহ শান্তি নাজিল হয়ে যাবে। সালাম সালাম হাজার সালাম, শহীদ স্মৃতি স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের বিজয় মরণে। আলহামদুলিল্লাহ বলেন। আমরাও শহীদ হতে চাই, কি বলেন? শহীদ হতে চান তো? দেখি কে কে চান, হাত তুলে দেখা দেন। আল্লাহ সবাইকে কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। ভাইকে মাফ করে দিবেন, আপনাকে মাফ করে দিবেন কে? আমার যেই ভাই কালেমা পড়েছে সে মাফ, ঠিক না? ঠিক। আবু সুফিয়ানকে বলেন আপনাকে শুধু মাফই করলাম না, আপনার ঘরে যারা ঢুকবে তারাও মাফ। এবার আবু সুফিয়ান কেঁদে দিলেন আর পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হিন্দা রাদিয়াল্লাহু আনহা তিনিও পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কেউ আসলে তাকে মাফ করে দিতেন রাহমাতাল লিল। কিছু টাকা, কিছু রিয়াল নিয়েছেন তিনি, স্বর্ণ মুদ্রা নিয়েছেন একজন ইহুদির কাছ থেকে 1 মাসের জন্য। কয় মাস? 1 মাস। ইহুদি 1 সপ্তাহ পরে রাসূলকে বেঁধে রেখেছেন। কত বড় সাহস দেখেন।
যখন রাসূলকে মক্কা মদিনায় পাওয়া যাচ্ছিল না, 4 খলিফা প্রথম বের হলেন, ঠিক না বেঠি? 10 ইহুদিকে গিলে ফেলার জন্য এক আলী যথেষ্ট। যখন শুনেছে ইহুদির ঘরে রাসূল বাধা, আর যায় কই? সাহাবায়ে কেরাম ওমর বলছে, ইহুদি কামাও, বের হও। ওমরকে দেখলে শয়তান রাস্তা ছেড়ে পালিয়ে যেত। ওমরকে চিনেন? 2 আঙ্গুলে মানুষ উঠাতেন তিনি, 2 আঙ্গুলে মাথা দিয়ে হেড দিতেন। এইভাবে যখন দাঁড়াতেন, তার সামনে দাঁড়ানোর মতো কেউ ছিল না। মক্কার সর্বশ্রেষ্ঠ কুস্তিগীর ওমর। ওমর বলছেন, তোর এত বড় সাহস হলো কেমনে? আমার নবীর হাতে তুই বান দিয়েছিস। রাসূল কণ্ঠ শুনে বললেন, ওমর, আমি তার থেকে কিছু কর্জ নিয়েছি, তার সাথে রাগ কথা বলো। সুবহানাল্লাহ বলবেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি 1 মাসের সময় নিয়ে তোমার থেকে ঋণ নিয়েছি, 1 সপ্তাহ না যেতে তুমি আমার সাথে এই দুর্ব্যবহার কেন করেছো? ইহুদি বলেছে, রাসূল, আমি টেস্ট করার জন্য আপনি কি আসল নবী কিনা। আমার ইয়াকিন হয়েছে আপনার চেয়ে সত্য নবী আর একজন নাই। আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যে যা নবীরা এমনে দোয়া করে পেয়েছেন, সেটা রাসূলকে এমনে দান করেছেন কে? মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বিশ রাহলি সদরি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, লাউলাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। সূরা আরাফের ভিতরে তিনি দোয়া করেছেন, আল্লাহ যদি আমাকে হেদায়েত না দেন, আমি হেদায়েত পেতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনি সিনা প্রতিষ্ঠ করে দিয়েছেন কে? আল্লাহ বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। পড়েন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিযরাক الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب لا إله إلا الله। হে নবী, আমি কি আপনার সিনাকে প্রশস্ত করে দেইনি? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিযরাক। আপনার থেকে ভারী বোঝাকে আমি তুলে নেইনি। সুবহানাল্লাহ। আল্লাযী আনকাযা যাহরাক, আপনার পিঠ থেকে ভারী বোঝাগুলো উন্মুক্ত করে দিয়েছেন কে? ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনাকে সবচেয়ে বেশি মর্যাদা দান করেছেন কে? আল্লাহর সাথে যার নাম, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। সুবহানাল্লাহ বলবেন না? আবার কোরআনের ভিতরে এই নাম আছে না নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্বীকৃতি দিচ্ছেন কে? আমা মুহাম্মাদ ইল্লা রাসূল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহু আকবার। রাসূলকে বারবার রাসূলকে রাসূল বলে ঘোষণা দিচ্ছেন কে? দুনিয়ার কেউ যদি ওনাকে রিসালাত স্বীকার নাও করে, আল্লাহ নিজেই সাক্ষীর জন্য যথেষ্ট, ঠিক কি না? আমি চিন্তা করতাম, কেন আল্লাহ রাসূলের নাম 4 বার উচ্চারণ করে 3 বারই বলেছেন মুহাম্মদ আমার রাসূল। জবাব পেলাম 2017-তে। ইহুদিরা ইন্টারনেটে ছড়িয়ে দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছিলেন না। আরো আস্তে কর না, নাউজুবিল্লাহ। সাক্ষী দিচ্ছেন কে? আর ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আল্লাহর চেয়ে বড় সাক্ষী আর কেউ? কেন আল্লাহ বারবার সাক্ষী দিচ্ছেন? এরপরে বলছেন, আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপর যা নাজিল হয়েছে তার উপর তোমরা সবাই ঈমান আনো, ঠিক না বেটি? মুহাম্মদ মুস্তাফা কামলিওয়ালা, তুমি বাদশার বাদশাহ সাল্লে আলা, তোমারই জন্য মন কাঁদে। ও জানে তো, হ্যাঁ? ও মাশাআল্লাহ, খুব ভালো তো। আপনারা তো কুষ্টিয়ার লোক ভালো জানে, আলহামদুলিল্লাহ। ইসলামী বিশ্ববিদ্যালয় এখানে হয়েছে, আলহামদুলিল্লাহ।
শাহ আজিজকে আল্লাহ মাফ করে দিন। ওনার সিদ্ধান্তের কারণে আপনি ইসলামী বিশ্ববিদ্যালয় পেয়েছেন, নইলে পেতেন না। কিন্তু শাহ আজিজ রহমতুল্লাহি অত্যন্ত বড় জ্ঞানী ছিলেন তিনি, অত্যন্ত দেওবন্দে ফার্স্ট ক্লাস পাস ছিলেন, পড়তেন প্যান্ট শার্ট, কিন্তু তার সামনে কোরআন হাদিস বলে পার পাওয়ার কোন লোক বাংলাদেশে ছিল না। পার্লামেন্টে যখনই কেউ উল্টা পাল্টা কথা বলতো তিনি গর্জন করে উঠতেন, এই খবরদার, ইসলামের ব্যাপারে তোমার জ্ঞান নাই, ডোন্ট টক লাইক রাবিশ, ডোন্ট টক লাইক ইগনোরেন্স, মূর্খের মতো কথা বলবা না। আমার সুযোগ হয়েছিল চাচার আদর পাওয়া। আমার আব্বা ওই সময় পার্লামেন্ট মেম্বার ছিলেন, অত্যন্ত সম্পর্ক ছিল আব্বার সাথে ওনার, অত্যন্ত মিষ্টি মানুষ ছিলেন শাহ আজিজ। আমরা তো ওনার নামও শুনি না, এত বড় একজন মানুষ। আল্লাহ ওনাকে মাফ করে দিন। আরো আসতে কন্যা আমিন। ইসলামী বিশ্ববিদ্যালয় হওয়াতে আপনারা খুশি না বেজা? আলহামদুলিল্লাহ বলেন। এই যে আমার আগে দুইটা ছেলে কথা বললো, কোথায় পড়ছে? কোথায় পড়ছে? ও তুমি ওই বিতে? ইবি মানে আমার জুনিয়র, কারণ আমি ইবির প্রথম ছাত্র, প্রথম সবক আমার হাতে। আলহামদুলিল্লাহ বলেন। ইসলাম আছে যেখানে আমরা আছি। আজকে গিয়ে বিবির উপর যদি রাগ থাকে মাফ করে দিব, রাজি আছেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা বিয়ে করেছেন মোট? কয়টা? 11টা। কয়টা? একটাও নিজের ইচ্ছায় করেন নাই। একটা করেছেন, এক গোত্রকে তিনি জয় করেছেন, ঠিক না বেটি? মদিনাতে দুই গোত্রের মধ্যে যুদ্ধ ছিল, আওস এবং খাজরাজ। কি নাম বললাম? আওস এবং দুই গোত্র থেকে দুই মেয়েকে বিয়ে করে দুইটাকে মিলিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এইভাবে বাল্য বিবাহ, চাইল্ড ম্যারেজ। কে? আমি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক আমাদের এই প্রিয় মানুষটিকে। আলহামদুলিল্লাহ, ওনার মেয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে। তো ইসলামী বিশ্ববিদ্যালয় অনেক ভাগ্যবান একটা জায়গা পেয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই জায়গাটাকে কবুল করুক। আরো চিৎকার করে বলি আমিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্য বিবাহ যেটা ছিল, মক্কাতে একটা বাজে চিন্তা ছিল যে যারা চাইল্ড ম্যারেজ করে, বাল্য বিবাহ করে, এদের পুরুষত্ব নাই, এদের এই বউকে ঠাকুরের কাছে রেখে পবিত্র করতে হতো। যারা বাল্য বিবাহ করবে এরা 40 দিন ল্যাংটা হয়ে কাবার চারপাশে ঘুরতে হতো। এই জন্য মা আয়েশাকে বিয়ের জন্য নির্দেশ দিয়েছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন বধূ ভেসে আয়েশা, বধূ ভেসে আয়েশা। স্বপ্ন থেকে উঠে বলেন, আল্লাহ স্বপ্ন দেখেন কেন? আয়েশাকে আমাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি স্বপ্ন দেখেছি আপনার মেয়ে আয়েশা আমার ঘরে বউ হিসাবে ঢুকেছে। আবু বকর বলছেন, আপনি স্বপ্ন দেখার দরকার নাই, আমার আয়েশাকে আপনাকে আমি দিয়ে দিলাম। বয়স কত? 6 বছর। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ব্রেন আয়েশা। একবার যেটা শুনেছেন মাথা থেকে আর সরে যায়নি। সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন এই আয়েশা রাদিয়াল্লাহু। রাসূল এই আয়েশাকে ছাড়া কোনো হাদিস বলতেন না। সাহাবায়ে কেরাম মনে করলেন নিজের বিবির জন্য অপেক্ষা করেন, রাসূল বললেন না। গত সপ্তাহে কি কি হাদিস আমি পড়েছি আপনারা বলেন? কেউ 2টা, কেউ 3টা, কেউ 4টা। এবার বলল, হুমায়রা দুল্লানি হাদিসুল্লাতি হাদাস, তুমি বলো আমি গত সপ্তাহে কি কি হাদিস পড়েছি, শুরু থেকে শেষ পর্যন্ত দাড়ি কমা সহ সব বলে দিল। সাহাবায়ে কেরাম বুঝলেন জীবন্ত ট্যাপ রেকর্ডের নাম হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। একটা বাচ্চা যদি মায়ের পেটে আসে, মায়ের সব এনার্জি নিয়ে যায়। এজন্য কাম তো সজাগ, চারপাশে ঘুরে ভ্রমণ করে, অসুবিধা নেই, আমাদের কোনো হারানোর কিচ্ছু নেই, ঠিক কিনা? আমরা যেখানেই থাকি আমরা খুশি। আমরা কি খুশি? আর যারা ইসলাম মানে না, যেখানেই থাকে মনে হয় জুতা দিয়ে পিটেছে। সালাম দিলে উত্তর দেয় না, শান্তি নাই, অশান্তি আর অশান্তি, ঠিক না বেটি? আর আমরা যখন মুসল্লিরা মসজিদ থেকে বের হই, সালাম দিলে কেউ আসসালামু আলাইকুম। আমার এক প্রতিবেশী চাচা ছিল রিকশাওয়ালা, 5 বেলা তিনি 3 বেলা ভাত খেতেন আর রিকশা চালাতেন। আজানের সময় হতো, রিকশাটাকে মসজিদের সামনে রেখে প্যাসেঞ্জারকে বলতে হয় মসজিদে ঢুক আর নলে নাম। ওনাকে সালাম দিলে আমি দৌড়ের জন্য তৈরি হইতাম।
ওনাকে যখন বলতাম চাচা আসসালাম আলাইকুম, দৌড় দিতাম আমরা। বললাম চাচা এত জোরে উত্তর, কয় আল্লাহ বলছে যেভাবে দেয় এর চেয়ে ভালো করে উত্তর দাও। জিজ্ঞেস করতাম চাচা কি খেয়েছেন, কয় তরকারি ভালো হয়নি, 7 প্লেট ভাত খাইছে। কয় প্লেট? 7 প্লেট ভাত খাইছে। কইলাম চাচা আর কি খাবেন, কয় রসগোল্লা হইলে খাইতাম। 2 কেজি কিনে দিছি, রস সহ খাইয়া ফেলেছে। মেশিনটা কত ভালো, ঠিক না ঠিক? ইসলাম আছে যেখানে ভালোবাসা। রাসূল এক বিবিকে বিয়ে করলেন, সাফিয়া। আয়েশা সিদ্দিকা খুব টেকনোক্রেট ছিলেন, অত্যন্ত জিনিয়াস ছিলেন। তিনি তাকে শিক্ষা দিলেন, এই সাফিয়া, রাসূল যখন তোমার রুমে ঢুকবে তুমি আউযুবিল্লাহ পড়ো। আউযুবিল্লাহ আমরা কোন সময় পড়ি? শয়তান থেকে নিজেকে বাঁচানোর জন্য, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা সাফিয়ার ঘরে ঢুকছেন, মা সাফিয়া বলছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির। রাসূল সাথে সাথে বললেন তালাক, তোরে তালাক দিলাম। সাফিয়া কাঁদা শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার দোষ কি? কয় তুমি আউযুবিল্লাহ পড়ছো কেন? কয় আমারে মা এসে শিখায় দিয়েছে। মাফ করে দিলেন, রাহমাতাল লিল আলামিন, বুকে টেনে নিলেন। সাফিয়াকে বলছেন তোমার গালে সবুজ দাগ কেন? খয়বর বিজয়ের পরে মা সাফিয়াকে বিয়ে করলেন রাহমাতাল লিল আলামিন। কার হুকুমে? একটা কাজও তিনি নিজের মন থেকে করেন নেই। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। He never talks from his personal wings. Whatever revealed used to come to him, he used to talk. যখনই কোনো ওহী আসতো তিনি কথা বলা শুরু করতেন, ঠিক না ঠিক? সেজন্য রাসূল আছে যেখানে আমরা আছি, রাসূলের কথাগুলো আমরা বারবার মেনে চলবো, ঠিক না ঠিক? আমরা আমাদের প্রশাসনের ভাইদের জন্য দোয়া করব, তারা আমাদের জন্য অত্যন্ত উপাদেয় সিদ্ধান্ত গ্রহণ করে। আপনারা বিশ্বাস করেন প্রশাসনের ভিতরে তাহাজ্জুদের নামাজ পড়ে এরকম ওলি আছে না নাই? আছে, আছে, আমি পেয়েছি। আমরা আজকের দিনে শিক্ষা নেব, হৃদয়টাকে প্রশস্ত করব। রাজি আছি তো? প্রথম শুরু করবেন ঘর থেকে। বিবি যত ভুলই করুক তাকে মাফ করে দেন, তার নাম ধরে দোয়া করেন, তাকে আপনি উপহার দেন। সবচেয়ে খুশি হবেন কে? আল্লাহ চায় বিবাহ আর শয়তান চায় তালাক, ঠিক না ঠিক? শয়তান চায় বিবির সাথে আপনি দূরত্ব সৃষ্টি করেন। আমাদের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই। একটু দেশ ভ্রমণ করবেন। আমি দেখেছি পৃথিবীর গগনচুম্বী অট্টালিকার সারি, তার ছায়াতেই দেখেছি আবার গৃহহীন নরনারী। আমি দেখেছি বহু পৃথিবীর নারীদের, তারা একবেলা নিজেরা পাকায়, দ্বিতীয় বেলা স্বামীকে রান্না করতে বলে। ঘরের কোন কাজ তারা একাকি করে না, কিন্তু আমাদের মেয়েরা সারা বছর ঘরের কাজ করে, ঠিক কিনা? রান্না বাড়া করে, ঘর পরিষ্কার করে, বাচ্চা পালে, স্বামীর কাপড় ধোয়, ঠিক না ঠিক? তারপরে মনের মধ্যে কোনো মলিনতা নাই। কি সুন্দর! আল্লাহ এদের হায়াত আপনি দারাজ করে দেন। এই মেয়েদেরকে আমরা সবচেয়ে বেশি অধিকার দিব। কে দিয়েছেন অধিকার? আল্লাহ বলেছেন আশিরুহুন্না বিল মারুফ, সর্বশ্রেষ্ঠ ব্যবহার মেয়েদের জন্য করো। ফারিকুহুন্না বিল মারুফ, সাররিহুন্না বিল মারুফ, মাতান বিল মারুফ, হাক্কান বিল মারুফ। 5টা মারুফ শব্দ মেয়েদের জন্য আল্লাহ ব্যবহার করেছেন, আর পিতামাতার জন্য একবার ব্যবহার করেছেন সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। পিতামাতার জন্য সর্বশ্রেষ্ঠ ব্যবহার দুনিয়ার জীবনে করো। এরপরে আল্লাহ বলছেন লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আপনার হৃদয়টা প্রশস্ত করেন, কোরআন দিয়ে মানুষকে জিকির দেন, কোরআন দিয়ে সতর্ক করেন, মানুষকে হেদায়েত দান করবেন কি? আরো জোরে বলেন। সতর্ক করবেন কোরআন দিয়ে, কারণ কোরআনে যে জান্নাতের বর্ণনা এসেছে এরকম আরাম পৃথিবীর কোন দেশে নাই। আল্লাহ বলছেন মা তাশতাহি আনফুসুকুম, তোমার মন যা চায় আমি তোমার সামনে হাজির করে দেব। সুবহানাল্লাহ। তোমার যৌবন কোনোদিন কমবে না, তুমি কোনোদিন বৃদ্ধ হবে না, তোমার রং কখনো নষ্ট হবে না। তুমি প্রতি জুমায় বাজারে যাবা, আরো সুন্দর হয়ে আসবা তুমি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আকাশ দিয়ে পাখি উড়ে যাচ্ছে, আপনি বললেন হোয়াট এ বিউটিফুল বার্ড, আই ওয়ান্ট টু ইট হে, আমি এটাকে খেতে চাই। সাথে সাথে পাখি গুণা হয়ে জিহ্বার কাছে চলে আসবে। পেশাব পায়খানা হবে না। দুনিয়া হলো পেশাব পায়খানার জায়গা, ঠিক না ঠিক? জান্নাতে পেশাবও নাই, পায়খানাও। খাইবেন পেট ভরে। কুলু ওয়াশরাবু বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, যা তোমরা ফেলে এসেছো বেশি করে এখন খাও, কেবল হালকা ঘাম হবে, সব হজম হয়ে যাবে। একটু ঢেকুর আসবে, ঢেকুর থেকে মেশকে আম্বরের গ্রাম বেরিয়ে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? এক একজনের জন্য খাদেম থাকবে 70 জন।
70 জন হুর পুরুষের জন্য, 70 জন হুর নারীর জন্য। নারী যেটা চাবে সেরকম হুর আল্লাহ দিবেন, সুবহানাল্লাহ। আর পুরুষ যেরকম চাইবেন সেরকম হুরকে দিবেন। রাসূল বলছেন হুরদের এই যে রক্ত যে প্রবাহিত হয় শরীর দিয়ে, এই রক্ত পর্যন্ত বাহির থেকে দেখা যাবে। হুরদের হাতে যে রুমাল থাকবে, রুমাল যদি পৃথিবীতে নেড়ে দেওয়া হয় সারা পৃথিবী সুঘ্রাণে ভরপুর হয়ে যাবে। এই জন্য জান্নাতের পোশাক যখন ইউসুফ আলাইহিস সালাম মিশরে বের করলেন, 8 দিনের রাস্তা কেনান, সেখান থেকে সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের নাকে ঘ্রাণ চলে এসেছে। তিনি বলতেন ইন্নী লা আজিদু রিহা ইউসুফ লাউলা তুফান্নিদুন, আমি আমার ইউসুফের গন্ধ পাচ্ছি, তোমরা যদি আমাকে পাগল না ভাবো। যখন জামা রওনা হয়েছে মিশর থেকে, তখনই তিনি ঘ্রাণ পাওয়া শুরু করেছেন। আল্লাহু আকবার। কারণ জামাটা ছিল জান্নাতের জামা। কোথাকার জামা? জান্নাতের জামা। এই জামাই পরেছেন বাবা ইউসুফ আলাইহিস। তিনি দিয়েছেন নিজের ছেলে ইসহাককে, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে কে? ইউসুফ আলাইহিস। এই জামা বংশানুক্রমে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এসেছে। আরো আসতে কন্যা সুবহানাল্লাহ। আমরা যিকরা লিল মুমিনিন, কোরআন হলো মুমিনদের জন্য উপদেশাবলী। এক মুমিন আরেক মুমিনকে দেখলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে প্রথম সূরা আসর পড়তেন। কোন সূরা? সূরা আসর যখন নাজিল হয়, এক সাহাবী আরেক সাহাবীকে দেখলে পড়তেন ওয়াল আসর। পড়েন ওয়াল আসর ইন্নাল ইনসানা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস। এই সূরা যদি কেউ মানে তার জন্য জান্নাত তৈরি হয়ে যাবে। ঠিক না ঠিক? জান্নাতে যাওয়ার জন্য একটি সূরাই যথেষ্ট। যিকরা লিল মুমিনিন। আপনার ভাই মসজিদে যাচ্ছে না, আপনি আদর করে বলবেন প্রিয় ভাই মসজিদে চলে। আমাদের কিছু কিছু দায়ী খন্তা মারে, মানুষকে খন্তা মারে, খবরদার। মূসা আলাইহিস সালামকে যখন ফেরাউনের কাছে আল্লাহ পাঠাচ্ছেন, ওয়াকুলা লাহুম কাওলান লাইয়িনা, নরম কথা বলবা, লাআল্লাহুম ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। নরম কথা বলবা। নরম কথা বললে সে তোমার উপদেশ শুনবে, সে আল্লাহকে ভয় করা শিখবে। ঠিক না ঠিক? দাওয়াত কখনো শক্ত ভাষা দিয়ে হয়, ভালোবাসা থাকতে হবে দাওয়াতে। ঠিক না ঠিক? রাসূলের ঘরের সামনে দিয়ে কাফের যাচ্ছে, কি যাচ্ছে? কাফের তাকে ডেকে ঘরে এনে 7 ছাগলের দুধ খাওয়ালেন। 7 ছাগলের দুধ খেয়ে কাফের পড় নিল লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। এরপরে আবার তিনি আসলেন মুসলমান হওয়ার পর, 1 ছাগলের দুধ দিলেন, তিনি খেতে পারলেন। এবার রাসূল বললেন কাফের খায় 7 পেটে, মুমিন খায় 1 পেটে। যিকরা লিল মুমিনিন, মুমিনকে জিকির শিখিয়ে দিবেন। আমাদের বাংলাদেশে অধিকাংশ লোক কালেমা পড়েছে। ঠিক না ঠিক? লা তুকাফিরুহু বিযামবিন। রাসূল বলেছেন কোন গুনার কারণে কালেমা পড়া কোন লোককে কাফের ফতোয়া দিবেন। খবরদার। আমাদের কিছু ব্যারাম আছে না? এটা হইলে কাফের, এটা হইলে কাফের, এটা যেন আমরা না করি। কে কাফের এটা কে জানেন? আরো চিৎকার করে বলেন। আল্লাহ জানেন। আমরা চাই সবাই মুমিন হয়ে যাক। ঠিক না ঠিক? সবাই পড়ুক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। সূরা আরাফ 7টা সূরা আপনারা পড়বেন তো? জোরে বলেন। প্রতিদিন 100 আয়াত পড়বেন দাঁড়িয়ে। 100 আয়াত পড়বেন, নেককারের কাতারে আপনার নাম লেখা হয়ে যাবে। আপনি গাফেলদের কাতারে শামিল হবেন না। 200 আয়াত পড়বেন, মুহসিনিনদের কাতারে আপনি নাম আল্লাহ লিখে দিবেন। 400 আয়াত পড়বেন, মুসলিহিনদের কাতারে আল্লাহ আপনার নাম লিখে দিবেন। আর আপনি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েন, 100 আয়াতের বেশি এমনিই হয়ে যাবে। ঠিক না ঠিক? আমরা আজ থেকে নামাজ ছেড়ে দেব না। রাজি আছি তো? একটু হাত উঠাই, কারা কারা রাজি? আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন। বলেন হে আল্লাহ, আপনার নামে ওয়াদা করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। জাতীয় কবির কি নাম জানি? মসজিদের পাশে আমার কবরে দিও ভাই, যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই
নামাজিরা যাবে পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে গোরো আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই মসজিদেরই পাশে আমার। আপনাদের কুষ্টিয়াতে একজন কবির বাড়ি আছে, কি নাম? কি নাম? প্রিয়ার প্রেমের লিপি লেখনি তরে হে বলাকা, সুদূর দিগন্ত হতে এনে দাও একখানি ঝরা সাদা পাখা হে বলাকা। কার লেখা? রবি ঠাকুর, উনি প্রেমের গান লিখেছেন। এবার নজরুল লিখেছেন প্রেমের গান। এনেছি আমার শত জনমের প্রেম আখি জনে গাথা মালা, ওগো সুদূরিকা আজও কি হবে না শেষ তোমারই চাওয়ারে পালা। কবিতায় তিনি যা দিয়েছেন এটা আমরা কোনোদিন ভুলতে পারবো না, ঠিক না ঠিক? কবিতাতে তার চেয়ে বড় কবি আর একজনও। কালেমা শাহাদাতে আছে আল্লাহ রোজুতে, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি, শাহাদাতে আছে আল্লাহ রোজুতে। আবার যখন হিন্দু ভাইদের জন্য লিখলেন, রজবতী খেলে হরি খেলে আনন্দ নব ঘন শ্যাম শাখে, রজবতী খেলে হরি। কে লোকটার নাম কি? সব ভাষা বাংলা ভাষায় ঢুকিয়েছেন। আলগা কর গো খোপার বাঁধন, দিল ওহি মেরা খস গই, বিনীত বেনির জোরে নে খোপায়, আমদা ইশক মেরা কেসে গই। আল্লাহু আকবার। এই নজরুল আবার ইসলামকে নিয়ে লিখেছেন, ঠিক না ঠিক? আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। একদিন সাহিত্যের আসর হোক আপনাদের। আমাদের সাহিত্য যে কত রিচ, বাংলা ভাষা যে কত সমৃদ্ধ, আলহামদুলিল্লাহ বলেন। নজরুল আরো সমৃদ্ধ করেছেন এটাকে। উপমার সম্রাট ছিলেন তিনি। তিনি উপমা নিয়েছেন ইমরুল কায়েস থেকে, আল্লামা ইকবাল থেকে, হাফিজ রুমি থেকে, আর রবি ঠাকুর নিয়েছেন গীতাঞ্জলি মসনবী থেকে, সব ইসলাম থেকে নিয়েছে। আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করুন, আমিন। আমরা এখন দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। আমরা পড়ি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার, বিচার চাহে না তব দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করুণা বিচার। আমিন বলেন। বিচার যদি করবে কেন রহমান নাম নিলে, ও নামের গুণে তরিয়ে যাব, কেন এ ধ্যান দিলে। দিন ভিখারি হয়ে আমি ভিক্ষা যে দিন চাইব স্বামী, সেদিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর, আল্লাহ করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। বলেন আমিন। আল্লাহ আমাদের ডান হাতে আমলনামা দিয়ে দিন। ডান হাতের কাজ করতে হবে, নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত, ঠিক না ঠিক? শিরক করা যাবে, পিতামাতার হুকুম অমান্য করা যাবে, কোন মানুষকে অপমানিত করা যাবে, কারো ফসলের ক্ষেত নষ্ট করা যাবে, কারো জমির আইল ঠেলা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে পৃথিবী বানিয়েছেন।
অসুন্দর করেছি আমরা মানুষ নামক পদার্থ না, ঠিক কিনা? শুধু হিংসা মনের ভিতরে, কারো সাথে মন খুলে কথা বলতে পারে না, এরকম পান্ডা আছে না নাই? খবরদার, হৃদয় মুক্ত কর, তোমার হৃদয়টাকে প্রশস্ত করো। প্রশস্ততা যেখানে দিন আছে, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। আল্লাহ বলছেন, যার হৃদয়টাকে আমি প্রশস্ত করে দেই, আমার নূর তার সিনার ভিতরে দিয়ে দেই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, নূর হলো তিনটি জিনিস। কয়টি? এক নম্বর নূর হলো আখিরাতের কাজ করা। কিসের কাজ? 2 নম্বর নূর হলো আখিরাতের প্রতি ভালোবাসা। 3 নম্বর নূর হলো দুনিয়ার প্রতি অনাসক্তি। দুনিয়ার প্রতি কোনো লোভ থাকবে না, লোভ থাকবে আখিরাতের। এই 3টা হলো নূর। এই 3টা কি? অন্যদিকে 3টা হলো দুনিয়ার প্রতি মোহ। যখনই দেখা হয় শুধু দুনিয়া নিয়ে আলাপ করে। কয়টা বাড়ি করেছেন, কয়টা গাড়ি করেছেন, আপনার ছেলে কি করে, আপনার টাকা কত, এরকম কিছু লোক আছে না নাই? শুধু বাঁচতে চায়। আমি আমার 3 ছেলের জন্য 3টা বিল্ডিং বানিয়েছি, নিজে একটা শুরু করেছি, এটা করেছি, এটা করেছি। আর আখিরাতের পথযাত্রী যারা, তারা বলে, আপনি কি তাহাজ্জুদের নামাজ পড়েন কিনা, কোরআন তেলাওয়াত আপনার হয় কিনা, 5 ওয়াক্ত মসজিদে আসেন কিনা, তাহাজ্জুদ হয় কিনা, ঠিক না বাটি? আবার সব নবী হৃদয়ের প্রশস্ততার জন্য দোয়া করেছেন, কিন্তু রাসূলকে এমনি হৃদয় প্রশস্ত করে দিয়েছেন কে? মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন দাওয়াতের আগে। তিনি বলেছেন, আমার জিহ্বায় অলসতা আছে, কোনো ঠক রফাল নেই, আমি ঠিকমতো কথা বলতে পারি না। আখি আফসাহু মিন্নি কালামা, আমার ভাই আমার চেয়ে সুন্দর বিশুদ্ধ কথা বলে। আমার ভাইকে আমার সাথে নবী বানিয়ে দেন। আল্লাহ বলছেন, যাও, কবুল করে নিলাম। ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি, আমার পরিবার থেকে আমার মন্ত্রিত্ব দিয়ে দেন। আমার ভাইকে আমার জায়গায় স্থলাভিষিক্ত করে দেন। কবুল করে নিয়েছেন কে? এবার নবী দোয়া ছেড়েছেন, রাব্বিশরাহ লি, পড়েন, রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি هارون أخشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا الله أكبر কার কথা? ও রব, ইশরাহ লি সাদরি, আমার সিনা প্রশস্ত করে দিন, আমরি, আমার সব কাজ সহজ করে দেন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার কণ্ঠের আলস্যতা আপনি দূর করে দেন। ইয়াফকাহু কওলি, মানুষ যেন সহজে আমার কথা বুঝতে পারে। ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি, আমার পরিবার থেকে আমার স্থলাভিষিক্ত বানিয়ে দেন। হারুন আখিশদুদ বিহি আজরি, হারুনকে আমার পরিবার, হারুনকে আমার আপনি মজবুত উজির বানায়া দেন। আল্লাহু আকবার। উজির হলো মন্ত্রী। উজির হলো কি? মন্ত্রী, অর্থাৎ প্রধানমন্ত্রী কাজ করেন অন্যান্য মন্ত্রীরা, ঠিক না ঠিক? আর প্রধানমন্ত্রী সব মন্ত্রীদেরকে কি করেন? তদারকি করেন। সেদিনা মুসা আলাইহিস সালাম তদারকি করবেন, আর ওনার ভাই ওনার আন্ডারে মন্ত্রী হবেন। সুবহানাল্লাহ। তিনি আবার কারণটা বলে দিলেন, কেন আমার ভাইকে আমি নবী হিসাবে চাচ্ছি। কায়নু সাব্বিহাকা কাসীরান ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা, যাতে করে 2 ভাই মিলে বেশি করে আপনার জিকির করতে পারি, কারণ আপনার চেয়ে ভালো শ্রবণকারী আর কেউ নাই। যাদের কান আছে তারা শুনে, কিন্তু যাদের কান নাই তারা শুনে না। আমাদের মধ্যে কিছু লোক আছে, হুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, they have the eye, they cannot see by this eye, তাদের চোখ আছে কিন্তু আল্লাহর কোরআন দেখে না। আছে না নাই? কান আছে, কোরআন শুনে না। হৃদয় আছে, অনুভব করে না। আল্লাহ বলছেন, হুম কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, এরা হলো জন্তু জানোয়ারের চেয়ে নিকৃষ্ট, ঠিক না ঠিক? আদল বললেন পথহারা, আফালে তাবজিলের সিগা, এরা পথভ্রষ্ট। একটা জানোয়ারকে যখন রাখাল ছাড়া ছেড়ে দেওয়া হয়, যে কোনো খেতে ঢুকে সে খাওয়া শুরু করে, ঠিক না ঠিক?
একটা জন্তু, একটা জানোয়ার, চারপাই জন্তু মানুষের ক্ষেত নষ্ট করে, আর একটা মানুষ যখন গোমরা হয় পুরা দুনিয়াকে নষ্ট করে ফেলে দেয়। যেমন হিটলার 65 লক্ষ ইহুদিকে দুনিয়া থেকে বিদায় করেছে, ঠিক না ঠিক? কত তোকে বলেছে কি এত লোককে হত্যা করার জন্য? কে দিয়েছে তোকে বাড়ি? অন্যদিকে দেখেন চেঙ্গিস খান, হালাকু খান, তাতারদের এই গোষ্ঠী মুসলমানদের মাথা দিয়ে বাগদাদে পাহাড় তৈরি করেছে। নীলনদ দজলা ফোরাতের প্রবাহকে স্থগিত করে দিয়েছে রক্তের বন্যা বসিয়ে। অথচ আমার আল্লাহ বলছেন, ও নবী বলে দাও, কোন দেশে যদি তোমরা বিজয় লাভ করো ওই দেশের মানুষকে মারবে না, বৃদ্ধের গায়ে হাত দিবে না, শিশুকে মারবে না, মহিলাদের গায়ে হাত দিবে না, কোন ঘর ভেঙে দিবে না, কোন রাস্তা নষ্ট করবে না, কোন গাছের একটা পাতাও ছিঁড়ে ফেলবে। যারা শুধু অপরাধী তাদেরকে ধরো, তারাও যদি মাফ চায় তাদেরকে মাফ করে দাও। ইসলাম আছে যেখানে ক্ষমা আছে সেখানে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু হি ওয়াজ দ্য কিলার, তিনি ছিলেন খুনি। বদরের যুদ্ধের একমাত্র কারণে আবু সুফিয়ান, উহুদ যুদ্ধের একমাত্র রক্তক্ষয়ী সংঘর্ষের কারণ এই আবু সুফিয়ান। রাসূলকে মারার জন্য হেন ষড়যন্ত্র নাই তিনি করেন নাই, ঠিক না বেটি? কথা বলেন না কেন? তার স্ত্রী হিন্দা উহুদের জিহাদের ভিতরে হামজা রাদিয়াল্লাহু আনহুর কলিজা চিরে চাবিয়ে চাবিয়ে খেয়েছে। ওয়াহশী নামে এক বেদুইনকে তিনি পাললেন, কালো কৃষ্ণ গোলামকে পাললেন। 2 বছর পর্যন্ত তাকে বর্ষা শিখালেন, যাতে শুধু হামজা রাদিয়াল্লাহু আনহুকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে। উহুদের ময়দান পাথরের পিছনে লুকিয়ে থাকলো এই ওয়াহশী। যখনই হামজা রাদিয়াল্লাহু আনহু আসছিলেন, বল্লা মুড়িয়ে মারলেন তার বুকে, বুকে ফোড় ফোড় হয়ে গেল। তারপরে তার কাছে গিয়ে তার বুকটা ছিঁড়ে কলিজাটা বের করে হিন্দার হাতে দিল আবু সুফিয়ানের স্ত্রী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হামজাকে দেখলেন অঝরে কাঁদলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, হামজার জানাজা যখন রাসূল পড়াচ্ছিলেন উহুদের ময়দান, আমি সবার শেষ লাইনের কোনায় দাঁড়ানো ছিলাম। রাসূলের ফুফিয়ে ফুফিয়ে কান্নার আওয়াজ আবার কান স্পর্শ করছিল। বদরে উহুদের মাটি রাসূলের চোখের পানিতে ভিজে যাচ্ছিল। রাসূল বললেন, তোমরা ওয়াহশীকে যেখানে পাও হত্যা করে ফেলো। ফতে মক্কার পরে এই ওয়াহশী মাগরিবের নামাজ পড়ে রাসূল মসজিদে নববী থেকে কাবা শরীফ থেকে বের হলেন, লাফিয়ে রাসূলের সামনে পড়ে গেলেন। রাসূল বললেন, কে গো তুমি? বলছে, আমি ওয়াহশী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি আমার চাচা হামজার হত্যাকারী ওয়াহশী নাকি? রাসূল কেঁদে ফেললেন আবার, বলছে, তুমি এখানে কেন? সে বলছে, আমি পড়েছি লা ইলাহা সাল্লাল্লাহু। রাসূল বললেন, তোমাকে আমার কিছু করার এখন অধিকার? তুমি মুক্ত, কিন্তু আমার সামনে এসো না। তোমাকে দেখলেই আমার চাচার স্মৃতি মনে উঠে যায়। আপন চাচা ছিলেন হামজা রাদিয়াল্লাহু আনহু। হামজা আর আব্দুল্লাহ একই মায়ের ঘরে ছিলেন। হামজা, আব্দুল্লাহ, আবু তালেব একই মায়ের ঘরে ছিলেন, আর অন্যান্য চাচারা ছিলেন অন্যান্য ঘরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়টা ছিল পাহাড়ের চেয়ে, সাগরের চেয়ে বিশাল, আকাশের চেয়ে বড়, ঠিক তবে ঠিক। সবাইকে তিনি ক্ষমা করে দিতেন। এই আবু সুফিয়ান ফতে মক্কার আগে রাসূলকে আক্রমণের জন্য চেষ্টা করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 10,000 সাহাবী নিয়ে হাজির হলেন, শেষ হজ তিনি করবেন, বিদায় হজের জন্য এই আবু সুফিয়ান লোক পাঠালো, যাও কত লোক নিয়ে মুহাম্মদ এসেছে দেখে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা চুলা জ্বালাও বেশি, পায়খানা বানাও কম। চুলা জ্বালানো হলো বেশি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেনাপতি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবু সুফিয়ানের লোকেরা এসে দেখে সারা মাঠে চুলা আর চুলা, গনতে গনতে সকাল। গিয়ে রিপোর্ট করলো আবু সুফিয়ান, কত মানুষ নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন আমরা জানি না, তবে চুলা গনতে গনতে আমাদের রাত শেষ। আবু সুফিয়ান খুব রাগ করলো, পাঠিয়েছে মানুষ গনতে, চুলা গনে চলে আসছে। এবার সকালে আরেক গ্রুপ পাঠালো, গিয়ে দেখলো বাথরুমের সামনে লাইন আছে না নাই, সব ওয়াশরুমের সামনে কি বিশাল বিশাল লাইন। এটা গনতে গনতে জোহর।
যখন রিপোর্ট হয়ে গেল এত মানুষ এসেছে, প্রত্যেক বাথরুমের সামনে লাইট, আবু সুফিয়ান বলল এদের সাথে মোকাবেলা করা কারোই সম্ভব। আবু সুফিয়ান গিয়ে আব্বাস সাদিমাকে বলছে, ও আব্বাস, তোমার ভাতিজা মালিক হয়ে এসেছে। আব্বাস বলছেন রাদিয়াল্লাহু আনহু, এটা মালিকির অভ্যাস নয়, এটা নবুয়ত। যদি তিনি বাদশা হয়ে আসতেন, তোমার শরীর থেকে তোমার গর্দান নিচে নেমে যেত। আবু সুফিয়ান গিয়ে রাসূলের সামনে দাঁড়ানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনি আমার কাছে কি ব্যবহার আশা করেন? আবু সুফিয়ান কেঁদে ফেললেন আর বললেন, কোন খুনিকে হাতে পেয়ে কোন সেনাপতি এত সুন্দর কথা বলেছে আমি জানি না, তবে যেহেতু আপনি জিজ্ঞেস করেছেন কি ব্যবহার আশা করি, ভাতিজা চাচার কাছে যে ব্যবহার আশা করে আমিও আপনার কাছে সেই ব্যবহার আশা করছি। রাসূল বললেন, আনতুমুত তুলাকা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আমার ভাই কি হয়েছে? আমার ভাই সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম 10 ভাইকে যেমন মাফ করে দিয়েছিলেন, তারা তাকে কূপে ফেলেছেন, সেই কূপের ভিতরে পড়ার আগে আল্লাহ তাকে জান্নাতের পোশাক পরিয়ে দিয়েছেন। সেই পোশাক তিনি পেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন ইসহাক আলাইহিস সালামকে, ইসহাক আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের সন্তানের নাম কি? ইউসুফ আলাইহিস। এই ড্রেসটা আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিমকে পরালেন যখন নমরুদ তাকে আগুনে ফেলে দেয়। সেই পোশাক বংশানুক্রমে ইউসুফ আলাইহিস সালাম পেলেন। এই পোশাকই যখন তার বাপের চোখে দেয়া হলো, চোখকে ভালো করে দিলেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন। 10 ভাইকে হাতের মুঠায় পেলেন 34 বছর পর। কত বছর? 34 বছর পরের ভিতরে অধিকাংশ সময় তিনি জেলখানায় থাকলেন। 15 বছরের বেশি জেল কাটলেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম। তারপরে সেখান থেকে বের হলেন, ভাইদেরকে যখন চিনলেন বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম আনতুমুত তুলাকা, তোমরা আযাদ, তোমাদের ব্যাপারে আমার কোনো অভিযোগ। হৃদয়টা বড় করেন, কারণ মুসলমানরাই দুনিয়া শাসন করেছে, আবার তারাই শাসন করবে, ঠিক কিনা? শুরুতেও আমরা, শেষেও আমরা, মধ্যখানে কিছু শিয়াল কুত্তা শাসন করবে, কিছু উচ্ছিষ্টরা শাসন করবে, কিছু জালেম শাসন করবে, কিছু হায়নারা শাসন করবে। কিন্তু পৃথিবীর শুরুও নবী, শেষও নবী। শুরুতে আদম আলাইহিস সালাম, শেষে ঈসা আলাইহিস সালাম, কিন্তু নবুয়ত থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা আলাইহিস সালাম হলেন বনি ইসরাইলের শেষ নবী, আর আমাদের নবী হলেন সব নবীদের শেষ নবী, ঠিক না ঠিক? ইউসুফ আলাইহিস সালাম নবুয়ত নিয়ে আসবেন না, তিনি আল্লাহর কোরআনের বাস্তবতা নিয়ে আসবেন। ফিল মাহদি ও কাহলা ইউকাল্লিমুন নাস, তিনি মানুষের সাথে কথা বলবেন কোলে এবং পরিণত বয়সে। এই আয়াতের ভিতরে আল্লাহ ইন্ডিকেশন দিচ্ছেন later on he will come again, তিনি আবার আসবেন, কারণ তিনি পরিণত বয়সে তো দুনিয়াতে ছিলেন না, ঠিক না ঠিক? 33 বছর বয়সে তাকে আকাশে তুলে নিলেন কে? এটা হলো জান্নাতীদের বয়স। আপনার বয়স হবে 33, আপনার আব্বার 33, আপনার আম্মারও 33, ঠিক না ঠিক? কি মজা হবে, আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা সবাই এক হয়ে যাব, আল্লাহু আকবার। কিন্তু বাপের সম্মান বাপের, মায়ের সম্মান মায়ের কাছেই থাকবে। জান্নাতীরা যখন সবাই জান্নাতি হবে, এটা যে কত অনিন্দ্য সুন্দর চিত্র হবে, এটা কল্পনাও করতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দিয়ে দেন, আমিন। আরো চিৎকার করে বলেন আমিন। আপনার ভাইয়ের জন্য দোয়া করবেন, যারা আপনাকে মারে তাদের জন্য দোয়া করবেন। যেমন আজকে দিনে আমার একখানে মাহফিল বন্ধ করে দিয়েছে আমার কিছু ভাই, আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে কোরআনের জন্য কবুল করেন। ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ঈমানানা কুদওয়াতানা হাবিবানা طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا محمد কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রাব্বিল পরিপূর্ণ বলবেন। কোরআনের প্রথম আয়াত, জান্নাতেরও প্রথম আয়াত। যারা বেশি আয়াতটা পড়বে সবার আগে জান্নাতে চলে যাবে। আল্লাহ বেশি বেশি পড়ার তৌফিক দান করুন। আমরা দুরুদ ইব্রাহিম পড়ব। দুরুদ ইব্রাহিম পড়লে সব নবীদের উপর দুরুদ যায়। আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, যারা আপনার উপর নবীদের উপর দুরুদ দেয় আমি আল্লাহ নিজে তাদের উপর রহমত বর্ষণ করি, আর যারা আপনাদেরকে সালাম দেয় আমি আল্লাহ নিজে তাদেরকে সালাম দেই। আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি। এবার দুরুদ ইব্রাহিমটা পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ রাব্বিল। আমরা পড়ছি আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক। লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? খুশি হলেন কে? বেজার হলো কে? শয়তান এখানে আছে না নাই? মানুষ আছে যেখানে রাসূলকেও ছাড়ে না এই শয়তান। রাসূল মসজিদে নববীতে নামাজ পড়তে দাঁড়িয়েছেন, রাসূলের সূরার ভিতরে পেঁচ লাগিয়ে দিয়েছে শয়তান। রাসূল গলা টিপে ধরেছেন, ধরে বললেন, তোরে আমি মেরেই ফেলতাম, শুধু আমার ভাই সুলাইমান আলাইহিস সালামের সম্মানে তোকে ছেড়ে দিলাম। শয়তান হয় দুই দল থেকে, একটা হলো জিন, আরেকটাকে মিনাল জিন্নাতি ওয়াল
নাস। আমরা শয়তানেরটা মানবো না। রাজি আছেন? রাজি আছেন? যৌতুক আছে আপনাদের এখানে? বেশি না কম? তো যৌতুক যেগুলো খায় এগুলো মানুষ না শয়তান? এই সহজভাবে বুঝবেন, আজানের সময় যারা মসজিদে যায় না এরা মানুষ না শয়তান? আমাকে ইংল্যান্ডের ছেলেরা বলে উই ডোন্ট সিন দ্য ডেভিল, হ্যাভ ইউ সিন ইট? ছোট ছোট বাচ্চারা বলে আমরা শয়তান দেখি নেই, আপনি দেখছেন? হ্যাঁ, আই উইল শো ইউ দ্য ডেভিল, কাম উইথ মি, আমার সাথে আসো। ক্যান ইউ সি দিস পিপল? ইউ নো দে ডোন্ট কাম টু দ্য মস্ক, দে আর ডেভিল। বলছে যেগুলো আজান শুনে মসজিদে আসে না এগুলো কি? হ্যাঁ, এগুলো কি? শয়তান। যারা পিতামাতার খেদমত করে না এরা কি? শয়তান। যারা প্রতিবেশীকে আদর করে না এরা কি? শয়তান। যারা মানুষকে সম্মান করতে জানে না এরা কি? যারা মানুষের হক মেরে খায় এরা কি? আল্লাহ আমাদেরকে সব শয়তান থেকে হেফাজত করুন। আশ্রয় চাইতে হবে কার কাছে? কারণ শয়তান আমরা দেখি না, দেখেন কে? এই জন্য আশ্রয়ের একমাত্র জায়গা কে? আল্লাহ। আমরা শয়তানের কোনো কিছুই মানবো না। রাজি আছেন মুসলমান? আমরা কোরআন মানবো। রাজি আছেন? হাত তুলে দেখা দেন কারা কারা রাজি আছেন। আল্লাহ কবুল করুক। এই যে নারায়ে তাকবীর, এই নারা শব্দটাও দুটি অর্থে। নারার একটি অর্থ হলো বুলন্দ আওয়াজ, আর একটি অর্থ হলো গাদা, শূকর, বিলাই, কুত্তার একসাথে সাউন্ড। এই জন্য যেটা দুটি অর্থ আল্লাহ বলছেন ওটা ব্যবহার করো না। লা তাকুলু রা'না ওয়াকুলু উনজুরনা, তোমরা রায়না বলো না। রায়নার দুটি অর্থ। কয়টি? দুটি অর্থ। উনজুরনা বলো, দেখো, এটা বলো। তো এখানে সহি হলো তাকবীর আল্লাহু আকবার, অথবা লিল্লাহি, লিল্লাহি, একটু জোরে বলেন লিল্লাহি, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। আপনারা তো এখানে শিখবেন, এটা হলো কোরআনের শিখার জায়গা, ঠিক না ঠিক? এটা হুল হাঙ্গামার জায়গা না। কোরআন যেখানে জ্ঞান আছে সেখানে, কোরআন নাই যেখানে জ্ঞান নাই। ইসলাম হলো জ্ঞান আর জ্ঞান, ঠিক না ঠিক? ইসলামের শুরু হয়েছে কি দিয়ে? পড়া দিয়ে। কি দিয়ে? সিক নলেজ বাই দ্য নেম অফ ইউর ক্রিয়েটর। তোমার সৃষ্টিকর্তার নামে পড়ো, তিনি তোমাকে সৃষ্টি করেছেন, ঠিক না ঠিক? তুমি বাঁদর না। যারা বলে বাঁদর ওরাই বাঁদর। তুমি বাঁদর না, তুমি হলা আদমের সন্তান, তুমি হলা নবীর গোষ্ঠী। তোমার চেয়ে সম্মানিত পৃথিবীতে কেউ নাই। এই জন্য মানুষকে দেখলে সবাই মাথা নত করে দেয়, ঠিক না ঠিক? পাখি আপনাকে, আপনি বলেন পাখি তুমি কত সুন্দর, পাখি বলে আমি সুন্দর, আল্লাহ কসম খায় নেই। কিন্তু তুমি মানুষ সুন্দর, আল্লাহ 4টা কসম খেয়েছেন তোমার জন্য। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। কসম খাচ্ছেন কে? আল্লাহ। মানুষের চেয়ে সুন্দর আর কিছুই নেই। যারা এত সুন্দর আয়োজন করলো, দক্ষিণ মনোহরপুর যুব সমাজের উদ্যোগে 7ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, দক্ষিণ মনোহরপুর হাই স্কুল মাঠ, কুমারখালী, কুষ্টিয়া। যে জেলার ভাষা সবচেয়ে শুদ্ধ ওই জেলার নাম হলো কুষ্টিয়া। হ্যাঁ, কুষ্টিয়াতে বাংলা ভাষার জন্ম, বিকশিত হয়েছে। এটা আহত হয়েছে ঢাকায়, নিহত হয়েছে চট্টগ্রামে, দাফন হয়েছে কক্সবাজার। ওখানে গেলে আর বোঝা যাবে না এটা বাংলা না ফার্সি। আহত হয়েছে ঢাকায়। কোথায়? মধ্যখানে আরো কয়েকবার আহত হয়েছে, নোয়াখালী গিয়েও আহত হয়েছে। কিন্তু কুষ্টিয়ার ভাষা সুন্দর, আলহামদুলিল্লাহ বলি। আমাদের কুষ্টিয়ার জায়গাটাও খুব সুন্দর। আপনারা সারা দেশে তোয়াইল্লা, বিছনা চাদর সাপ্লাই দেন। আপনাদেরকে চিনে না, কিন্তু কুমারখালীকে চিনে। এই কুমারখালীর সকল মিলের লোকদেরকে আল্লাহ কবুল করুক। এই স্কুলের যারা প্রতিষ্ঠা করেছেন আল্লাহ তাদেরকে মাফ করে দেন। যারা স্কুল থেকে এডুকেশন নিচ্ছেন আল্লাহ তাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুন।
আজকে আমাদের মাহফিলের সভাপতিত্ব করছেন আজিজুল হক নবা। হ্যাঁ, ও নিচে প্রধান অতিথি না, ও সভাপতি আমাদের প্রিয় মন্টু ভাই দারুজ্জামান, জামানার ঘর। আসলেই খুব মিষ্টি মানুষ, অনেক সুন্দর খাইয়েছেন আমাদেরকে। আপনারা যাইতে খায়া যাবেন সবাই। হ্যাঁ, ইসলামে কমতি হয় না, বেড়েই যাবে। আলহামদুলিল্লাহ বলো। আল্লাহ মন্টু ভাইয়ের পরিবারকে আল্লাহ কবুল করুন। আব্দুল্লাহ তার আব্বাকে হারিয়েছে অত্যন্ত অল্প বয়সে। আব্দুল্লাহ একটা ছেলে, ওনার ভাতিজা, ওনার ভাইকে যারা মেরেছে আল্লাহ যেন তাদের বিচার করে, আর ওনার ভাইকে যেন আল্লাহ শহীদ হিসাবে কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। ওনাদের সব ভাইকে যেন আল্লাহ কবুল করেন। আমাদের আজিজুল হক নবা ভাইকে আল্লাহ কবুল করুন। জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, উনি আসছেন? সাইডে থাকবে কেন, স্টেজে নিয়ে আসেন। আমার আগে কথা বলেছে কারি মৌলানা জুলফিকার আলী হাবিবি, ওর নাম জেহাদি না হাবিবি। জেহাদি নাম কোন সাহাবীর ছিল না, এটা আমরা রাখবো না, ঠিক আছে তো? ও একমত হবে আমার সাথে। কথা একটু জোরে বলে আর কি, ক্ষতি এটা শরীরের জন্য। কত আস্তে বলবা, মানুষ চিৎকার করবে, তুমি না। মানুষ তো বেশি, আপনারা বেশি না? কথা বলেন না কেন? আপনারা তো বেশি, ও তো একা। ও যদি মরে যায় তো সমস্যা তো হয়ে যাবে। আপনাদেরকে কথা শোনাবে কে? অত্যন্ত সুন্দর কথা বলেছে। কোন সূরা থেকে বলেছে? সূরা নাহাল। অর্থ কি? মৌমাছি, চিনেন তো? মৌমাছি মৌমাছি কোথা যাও, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। পৃথিবীতে যতগুলো কীটপতঙ্গ দেখছেন, এই যে বল্লা, ভীমরোল, স্যাঙ্গা, এগুলো সব জাহান্নামে থাকবে, শুধু থাকবে না মৌমাছি। কি থাকবে না? মৌমাছি হলো রহমতের চিহ্ন। কিসের চিহ্ন? রহমতের চিহ্ন। যে দেশে মৌমাছি বেশি সে দেশে ফলন বেশি। মৌমাছি আর হেফজোখানা হলো এক জিনিস। মৌমাছি যেরকম গুনগুন করে মধু আহরণ করে, হাফেজরা গুনগুন করে কোরআনের রসদ বিলায়। এই জন্য যে দেশে হেফজোখানা বেশি সে দেশে রোগ কম। আমাদের পুরা ভরনা করোনার সময় আমাদের সরকার প্রধান কি খুলে দিয়েছেন? হেফজোখানা খুলে দিয়েছেন। এই হাফেজরা পড়া শুরু করেছে, করোনা ভাগা শুরু করেছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদের জুলফিকারের সূরা নহরের আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করেন। হারুনুর রশিদ কথা বলেছে, দিনাজপুর, সুন্দর কথা বলে, একটু চেতাচেতিও করে। তো চেতাচেতি কম করবা, কথা বলবা ধীর স্থিরে, আয়াত বেশি নিবা। খায়রুল কালামে মা কাল্লা ওয়া দাল্লা ওয়া লা ইয়ামুল্লা। আপনি দেখবেন আলোচনাতে যেগুলো আমাদের আলোচনা না, মূল আলোচনা হলো কার? কথা বলছে কে? এই ছেলে এখানে নামায় দাও। কত মূর্খ আসে এখানে, কথা বলবা না। সরাও এখান থেকে, সরাও। আমার কান তো বোবা না, বয়রা না। ভালো টিচার যে ক্লাসকে কন্ট্রোল করতে পারে। যে টিচার ক্লাস কন্ট্রোল করতে পারে না, অযোগ্য শিক্ষক। ক্লাস কন্ট্রোল হলো হাফ অফ ইউর লেসন। ক্লাসটা কন্ট্রোল করা পাঠের অর্ধেক। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। অনেক ভাইয়েরা এখানে এসেছেন, বিশেষ করে যে ছেলেগুলো দিন রাত পরিশ্রম করে এটাকে আয়োজন করেছেন। মধু, আশিক, তারপরে সজীব, তারপরে রবিউল, তারপরে ফাহিম, জিহাদ, এই ছেলেগুলো খুব কষ্ট করে এই মাহফিলটাকে সাজিয়েছে, পরিশ্রম করে। আরো অনেকগুলো ছেলে এদের সাথে কাজ করছে। যতগুলো ছেলে এখানে পরিশ্রম করেছে আল্লাহ সবাইকে মাফ করে দেন। আপনারা এসেছেন অনেক ওলামা হজরত, যাদেরকে মাহফিল কমিটি ঠিক মতো সম্মান দিতে পারে নাই, বসে আছেন বিভিন্ন জায়গায়। আমাদের ওস্তাদ সমতুল্য অনেক আলমিদিন এখানে থাকতে পারেন। এখানে এসেছেন আমাদের স্যার সমতুল্য অনেক ডিগনিফাইড স্যাররা, স্পেশালি প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের প্রিয়া মা এবং বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের প্রিয় ভাই এবং বোনেরা এসেছেন, আমাদের প্রশাসনের ভাইয়েরা যারা অত্যন্ত কষ্ট করে আমাদেরকে পাহারা দেয়, আমাদের পুলিশ, আমাদের র্যাব, ডিবি, এসবি, এনএসআই, আর্মির সদস্যরা যতজন এসেছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আমাদের বাংলাদেশের সব ওসি, ডিসি, এসপি কে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। আমরা আজকে 7 নম্বর সূরা থেকে কথা শুনবো। কয় নাম্বার?
7 নাম্বার, কারণ এই মাহফিলটা কত নাম্বার? 7 নাম্বার। জাহান্নাম কয়টি? জাহান্নামের গ্রেড হলো 7টি। এরকম না যে 1 নম্বর জাহান্নাম, 2 নম্বর জাহান্নাম, এগুলো তালা। এগুলো কি তালা? উপর থেকে নিচের দিকে সাজানো। সবচেয়ে নিচে থাকবে মুনাফিকদের জাহান্নাম। কাদের জাহান্নাম? মুনাফিকদের জাহান্নাম। একদম বয়লারের কাছে থাকবে তারা বেশি পোড়া যাবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। তারপর খোতামাতে থাকবে মুশরিকেরা, হু মেক পার্টনারশিপ উইথ অলমাইটি, যারা আল্লাহর সাথে শিরক করে। এরকম লোক অবশ্য কুমারখালীতে নাই। হ্যাঁ, শিরক আছে যেখানে আমরা নাই, তাবিজ আছে যেখানে আমরা নাই, সেখানে তাবিজ কবজ এগুলো বাঁধবেন না, এগুলো শিরক। এগুলো অত্যন্ত জঘন্য গুনাহ। সৌদি আরব সহ মিডল ইস্টের পুলিশেরা বুঝে, আমাদের দেশের মূর্খ আলেমগুলো বুঝে না। তাবিজ বিক্রি করে এরকম লোক আছে না নাই? নিষেধ। সারা মিডল ইস্টে যদি পুলিশ এদেরকে পায়, পিটায় নিয়ে জেলখানায় ঢুকায় দেয়। মিডল ইস্টের যে কোনো এয়ারপোর্টে আপনি নামবেন, পুলিশ এভাবে হাতায় বলে তো আপনারা, এমনি করে কি করেন? হাতায় বলেন না আপনারা? হাতড়ায়। এটা কি কষ্ট? কি হাতায়? এই যে কয় মাজা ধরে। তো আমি যখন প্রথম গেলাম, আমাকেও হাতাইতেছিল, আমিও হাতানো শুরু করছি। পুলিশ আমাকে বলছে, আমি বলছি, আমার আব্বা ছিলেন আমার সাথে, কয় কি শুরু করছো? আমি বললাম এগুলো আমার হাতায় কেন? আমি এগুলোর হাতায় ছেড়ে দিলাম। তো বললাম হাতাও কেন? কয় তাবিজ চাইতেছি। আমি পেটে হাত দিলাম। কয় পেটে হাত দিলা কেন? কই বাংলাদেশে পেটেও তাবিজ বাঁধে। কয় নতুন জায়গা পাইছি। আমাদের দেশের এরা ব্যবসা করে। আরে ভাই, সূরা ফাতিহা পড়ে 1 কোটি টাকা নেন, এটা হালাল, এটা হালাল। আবু সাইদ খুদরি 1 ফুদিয়ে 30টা ছাগল নিয়েছেন। ফুকাটা বুখারীর হাদিস। তিনি গিয়েছেন এক এলাকায়, গিয়ে দেখলেন সাপে কেটে এলাকার সভাপতি যিনি, মালিক যিনি, তার ছেলেকে মেরে ফেলেছে। তারা এসে জিজ্ঞেস করলো, হাল আনদাকুম রাগ, ইজ দেয়ার এনি পারসন অ্যামং ইউ who can breathe our child by the holy Quran or by holy spiritual things? তোমাদের মধ্যে কেউ আছে নাকি যে আমার সন্তানকে একটু ফু দিবে? তিনি হাত তুললেন, আমি ফু দিব। চলে গেলেন সেখানে, আঙ্গুলটা রেখে পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল। 7 আয়াত শেষ করলেন, ছেলেটা লাফ দিয়ে উঠল। এবার ছেলের বাবা বলছে, কি চাও? বলছে আগে দুধ দাও, খেয়ে নেই। কি দাও? দুধ। এরপরে 30টা ছাগল নিলেন। কয়টা? 30টা ছাগল। সাহাবায়ে কেরাম বলছেন, আমরা কিছুই করব না, রাসূলের কাছে চলো সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসছেন, জানিয়ে দিয়েছেন কে? বলছে, হে আবু সাঈদ, তুমি জানলা কেমনে এই সূরা দিয়ে ফু দিলে শরীর ভালো হয়? তিনি বললেন, যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ছাগল তুমিও খাও, আমাকেও দাও। আপনি এটা করবেন, কোরআন দিয়ে ফু দিবেন। রাজি আছি তো? আল্লাহ তৌফিক দান করুন। এই 7টা সূরা যে পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে অর্থ জানবে সে হলো আলেম। সে কি? আলেম। আর এই 7টা সূরা যে পড়বে না, সে আলেম হতে পারবে না। এই 7টা সূরা কোরআনের বরকতি সূরা। প্রথম সূরার ভিতরে সব বিষয় আল্লাহ স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছেন। এই সূরাটাকে কোরআনের মা বলেছেন। দ্বিতীয় সূরাকে বলেছেন কোরআনের বরকত। তৃতীয় সূরাকে বলেছেন কোরআনের সামাজিক বন্ধন। চতুর্থ সূরাকে বলেছেন কোরআন যা কিছু করতে চায় সামাজিকভাবে সবকিছু এস্টাবলিশড হয়েছে সূরা নিসার ভিতরে। কোন সূরা? তারপরে হলো সূরা মায়েদা। কোন সূরা? তারপরে হলো সূরা আরাফ, সূরা আনফাল, তারপরে সূরা আরাফ। এই 7টা সূরা সিরিয়াল আল্লাহ সাজিয়ে দিয়েছেন। কি এটা? কি? আচ্ছা, আমরা সূরা আরাফ থেকে কথা বলবো। রাজি আছি তো? কথা বলেন। সূরা আরাফের শুরু হয়েছে আলিফ মিম সাদ দিয়ে। আলহামদুলিল্লাহ। আলিফ লাম মিম সাদ। কিতাবুন উনজিলা ইলাইক ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। কার কথা? মানতে রাজি আছেন তো?
আলিফ লাম মিম সাদ অর্থ জানেন কে? কিতাবুন উনজিলা ইলাইক। 2018 সাল, আমি তখন আমেরিকার ব্রিকলেনে কথা বলছি। হঠাৎ খবর আসলো একটা ছেলে ঘুমের ভিতরে ইন্তেকাল করেছে ফজরে। আমি মাহফিল শেষ করলাম ছেলেটার জন্য দোয়া করে। ওই ছেলের বন্ধু এসে বলছে, যখন ছেলেটা এখানে মারা যায় নোয়াখালী থেকে তার মা ফোন করেছে, ছেলের ফোনে ধরেছে অন্য ছেলে। মা ফোন ধরে বলছে আমার ছেলে নাই, আমার ছেলে নাই। এটা বলেই মা অজ্ঞান হয়ে গেছে। যখনই আব্দুল্লাহ তার মাকে ডাকছেন, মা এসে দেখে উলঙ্গ যুবক। জিজ্ঞেস করলো তুমি কে? মা আমি আব্দুল উজ্জা। এই অবস্থা তোমার কেন? তুমি বলেছো মুহাম্মদের কাছে যাওয়ার জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদের কথা শুনতেই আমার চাচা আমার সব কাপড় কেড়ে নিয়েছে। মা 2 টুকরা ছেঁড়া কম্বল তাকে দিয়ে দিয়েছে। মায়ের কাছে কিছু নেই, কিছু খাওয়া দিল। মাকে সালাম করে বলল, মা আমি চলে যাই, তোমার সাথে আর দেখা নাও হতে পারে। হাঁটা শুরু করলেন মদিনার দিকে। 450 মাইল। কয়শো মাইল? 8 থেকে 9 দিন, 10 দিন, 12 দিন হেঁটে ক্লান্ত শান্ত সারা শরীরে বালু নিয়ে মসজিদে নববীতে হাজির। রাসূল জোহর পড়ে দেখে এক কুস্কো কুস্কো যুবক। রাসূল হাত বাড়িয়ে দিয়েছে, এইভাবে হাত বাড়িয়ে দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু। আব্দুল্লাহ উজ্জা, আব্দুল উজ্জা গিয়ে রাসূলের বুকে ঢুকেছেন। রাসূল তাকে বুকের সাথে জড়িয়ে 2 চোখের পানি মুছে দিচ্ছেন আর বলছেন, তুমি কে গো? সে বলছে, আমি আব্দুল উজ্জা। রাসূল কথা না বলে তাকে খাওয়ালেন, গোসল করালেন, নিজের লুঙ্গি পরিয়ে দিলেন, নিজের জামা গায়ে দিলেন। জিজ্ঞেস করলেন, এবার বলো তোমার পরিচয়। আব্দুল উজ্জা বলছে, আমি জানি আপনি কে, আপনি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু। কিভাবে বুঝলা? আপনার বুকে মাথা রেখে প্রথম পিতৃত্বের আদর আমি অনুভব করেছি। হৃদয়টা প্রশস্ত করে। আজকে যদি মুসলমানদের হৃদয় প্রশস্ত হতো, সারা দুনিয়ার মানুষ ইসলামে ঢুকতো। ঠিক না ঠিক? আপনার প্রতিবেশী হোক হিন্দু, সে আপনার প্রতিবেশী, তার মুখে খাবার দেন, খুশি হবেন কে? আপনার প্রতিবেশী বেনামাজি, তাকে খাবার দেন, তাকে নামাজি বানিয়ে দিবেন কে? আপনি তার গায়ে কাপড় নাই, কাপড় দেন, আপনার উপর খুশি হবেন কে? রাসূল তাকে বললেন না তুমি কালেমা পড়ো সাল্লাল্লাহু। রাসূল তাকে থাকতে দিলেন নিজের ঘরের পাশেই। কিছুদিন পরে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে লোকেরা উঠবস করে, আমি এটা করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলেন, এটা করার আগে তোমাকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তিনি এবার পড়ে নিলেন কালেমা। এখন নামাজ পড়ছেন, এত জোরে জোরে জিকির করেন। সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্দুল্লাহ এত জোরে জিকির করে, আমরা নামাজে মনোযোগ দিতে পারি না। রাসূল বললেন, বাধা দিও না। এই কালেমার জন্য 1 টুকরা কাপড় মক্কা থেকে নিয়ে আসতে পারে নাই। এত বড় কোরবানি দিয়েছে এই আব্দুল উজ্জা, ওকে বাধা দিও না। যেমনি খুশি তেমনি আল্লাহর জিকির করতে দাও। তবুকের জিহাদের ঘোষণা আসলো। আব্দুল্লাহ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন আমার রক্ত যেন আল্লাহ কবুল করে নেন। রাসূল হাত তুললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বললেন, হে আল্লাহ, আব্দুল্লাহর রক্ত কাফিরের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ বলছেন, আমি চাইলাম কি, আপনি করলেন কি? রাসূল শাহাদাতের দোয়া করেছো, এখন যদি ঘরে পড়েও মরো, তোমাকে শহীদ হিসাবে কবুল করবেন কে? 2-3 দিন যেতে না যেতে সন্ধ্যার সময় রাসূলের কাছে খবর আসলো, আব্দুল্লাহ যুল বাদাদাইনের প্রচন্ড জ্বর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে যেতে তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। রাসূল তার লাশ ধোয়ালেন, জানাজা পড়ালেন, কবরে নামলেন রাহমাতাল লিল আলামিন। উপর থেকে 4 জন খলিফা, অন্যান্য আশারায়ে মুবাশশিরা ওনার লাশ রাসূলের হাতে দিচ্ছেন। আলী বলছেন, আব্দুল্লাহর জায়গায় যদি আমি হতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ, এই কবরে রাখা পর্যন্ত আমি আব্দুল্লাহর উপর খুশি ছিলাম, আপনিও তার উপর খুশি হয়ে যান। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, ও
ওরা কোথায় যারা আমার জন্য মানুষকে ভালোবাসতো? তাদেরকে ডেকে ডেকে নিয়ে আল্লাহ আরশের ছায়াতলে ছায়া দিবেন। মানুষকে ভালোবাসলে আপনাকে ভালোবাসবেন কে? ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজ, হৃদয়কে সংকীর্ণ করবেন না, মানুষের মুখে খাবার তুলে দেন। রাসূল নিজে খেতেন কম, মানুষকে খাওয়াতে। মদিনার প্রথম খুতবায় 4টা হুকুম করলেন। কয়টা? ইফশাউস সালাম, আত'আমুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। যাকে চিনো, যাকে চিনো না সালাম দাও। কি দাও? সালাম দাও। সালাম আছে যেখানে শান্তি আছে। এখন আমেরিকা, ইংল্যান্ডে লোকেরা সালাম দেয়। এড্রেস দেখলে, আমি ম্যানহাটনে হাঁটছি, একটা সাদা চামড়ার মেয়ে আমাকে বলছে সালাইম আলাইকুম। আমি বললাম আলাইক আলাইকুম। মেয়ে জ্ঞানী, মেয়ে বলছে হে ইউ ডিডন্ট গিভ মি প্রপার আনসার, ইউ ডিডন্ট গিভ মি প্রপার সালাম টু। সে আমাকে বলছে আপনি তো আমাকে সালামের উত্তর ঠিক মতো দিলেন না। আচ্ছা, তুমিও তো আমাকে সালাম দিলে না ঠিক মতো, তুমি সালাইম আলাইকুম বলছো। ডু ইউ নো দ্য মিনিং অফ সালাইম আলাইকুম? সালাইম আলাইকুম অর্থ হলো টামি অফ ক্যামেল অন ইউ, উটের নাড়িগুলি তোমার উপরে পড়ে। এখন মেয়ে বলছে হ্যাঁ, আই ডিডন্ট নো দ্য প্রপার সালাম, কুড ইউ টিচ মি প্রপার সালাম প্লিজ। ওদের বিনয় দেখেন, ও বলছে আমাকে আপনার সালামটা ভালো করে শিখিয়ে দেন। আমি তাকে শিখালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আমাদের দেশের অধিকাংশ নেতাগুলো সালাম দিতে পারে না, ঠিক কিনা? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আমি এক এলাকায় গেলাম, এক নেতা আমাকে আমি নেতার নাম বলবো না, আমি একটু রেস্টে ছিলাম, আমি একটু রেস্টে ছিলাম। এরকম লোক আছে না? নাই? আহারে কি পড়ে এরা, নামাজও পড়ে না, কারণ নামাজে মসজিদে গেলেই তো সালাম মুখস্থ হয়। বাংলাদেশের সব মসজিদের সালাম সহি, ঠিক কিনা? নামাজের শেষে আমরা কি দেই? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, পুরোটাই তো দেই, ঠিক না বাটি? সালাম আছে যেখানে রহমত আছে, সালাম আছে যেখানে বরকত আছে। রাসূলের আগে কেউ ওনাকে সালাম দিতে পারতেন? আল্লাহ বলছেন সালাম বেশি করে দাও, জান্নাতে শুধু সালাম শোনা যাবে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। জান্নাতে কেউ বাজে কথা শুনবে না, বেহুদা কথা শুনবে না, শুনবে শুধু সালাম আর সালাম, সালাম সালাম। একটা সুন্দর লেখা, লেখককে ধন্যবাদ জানাই। কিন্তু আমরা যখন এটা গাই, এটা গৌরব হয়ে যায়। সালাম যখন আমি একা গাইব সালাম, কিন্তু আমার সাথে যদি মেয়ে থাকে, কথা কন না কেন? এপাশে মেয়ে, এপাশে মেয়ে, সামনে হলো হারমোনি, তবলা আছে না নাই? শয়তান কয় বাজা ভালো কইরা, তোরে বাজায়া জাহান্নামে নিয়ে যায়, ঠিক না? ঠিক। আমার শহীদদের জন্য এমনি গাও, ছোট বাচ্চাদেরকে দিয়ে গাও, শহীদদের উপর আল্লাহ শান্তি নাজিল হয়ে যায়। সালাম সালাম হাজার সালাম, শহীদ স্মৃতি স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের বিজয় মরণে। আলহামদুলিল্লাহ বলেন। আমরাও শহীদ হতে চাই, কি বলেন? শহীদ হতে চান তো? দেখি কে কে চান, হাত তুলে দেখা দেন। আল্লাহ সবাইকে কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। ভাইকে মাফ করে দিবেন, আপনাকে মাফ করে দিবেন কে? আমার যেই ভাই কালেমা পড়েছে সে মাফ, ঠিক না? ঠিক। আবু সুফিয়ানকে বলেন আপনাকে শুধু মাফই করলাম না, আপনার ঘরে যারা ঢুকবে তারাও মাফ। এবার আবু সুফিয়ান কেঁদে দিলেন আর পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হিন্দা রাদিয়াল্লাহু আনহা তিনিও পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কেউ আসলে তাকে মাফ করে দিতেন রাহমাতাল লিল। কিছু টাকা, কিছু রিয়াল নিয়েছেন তিনি, স্বর্ণ মুদ্রা নিয়েছেন একজন ইহুদির কাছ থেকে 1 মাসের জন্য। কয় মাস? 1 মাস। ইহুদি 1 সপ্তাহ পরে রাসূলকে বেঁধে রেখেছেন। কত বড় সাহস দেখেন। যখন রাসূলকে মক্কা মদিনায় পাওয়া যাচ্ছিল না, 4 খলিফা প্রথম বের হলেন, ঠিক না বেঠি? 10 ইহুদিকে গিলে ফেলার জন্য 1 আলী যথেষ্ট। যখন শুনেছে ইহুদির ঘরে রাসূল বাঁধা, আর যায় কই? সাহাবায়ে কেরাম ওমর বলছে, ইহুদি কামাও, বের হও। ওমরকে দেখলে শয়তান রাস্তা ছেড়ে পালিয়ে যেত। ওমরকে চিনেন? 2 আঙ্গুলে মানুষ উঠাতেন তিনি, 2 আঙ্গুলে মাথা দিয়ে হেড দিতেন। এইভাবে যখন দাঁড়াতেন, তার সামনে দাঁড়ানোর মতো কেউ ছিল না। মক্কার সর্বশ্রেষ্ঠ কুস্তিগীর ওমর। ওমর বলছেন, তোর এত বড় সাহস হলো কেমনে? আমার নবীর হাতে তুই বান দিয়েছিস। রাসূল কণ্ঠ শুনে বললেন, ওমর, আমি তার থেকে কিছু কর্জ নিয়েছি, তার সাথে রাগ কথা বলো না। সুবহানাল্লাহ বললেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি 1 মাসের সময় নিয়ে তোমার থেকে ঋণ নিয়েছি, 1 সপ্তাহ না যেতে তুমি আমার সাথে এই দুর্ব্যবহার কেন করেছো? ইহুদি বলেছে, রাসূল, আমি টেস্ট করার জন্য আপনি কি আসল নবী কিনা। আমার ইয়াকিন হয়েছে আপনার যে সত্য নবী আর একজন নাই। আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যে যা নবীরা এমনি দোয়া করে পেয়েছেন, সেটা রাসূলকে এমনি দান করেছেন কে? মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বিশ রাহলি সদরি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, লাউলাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। সূরা আরাফের ভিতরে তিনি দোয়া করেছেন, আল্লাহ যদি আমাকে হেদায়েত না দেন, আমি হেদায়েত পেতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনি সিনা প্রতিষ্ঠ করে দিয়েছেন কে? আল্লাহ বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। পড়েন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিযরাক الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب لا إله إلا الله হে নবী, আমি কি আপনার সিনাকে প্রশস্ত করে দেইনি? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিযরাক। আপনার থেকে ভারী বোঝাকে আমি তুলে নেইনি। সুবহানাল্লাহ। আল্লাযী আনকাযা যাহরাক, আপনার পিঠ থেকে ভারী বোঝাগুলো উন্মুক্ত করে দিয়েছেন কে? ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনাকে সবচেয়ে বেশি মর্যাদা দান করেছেন কে? আল্লাহর সাথে যার নাম, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। সুবহানাল্লাহ বলবেন না? আবার কোরআনের ভিতরে এই নাম আছে না নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্বীকৃতি দিচ্ছেন কে? ওমা মুহাম্মাদ ইল্লা রাসূল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহু আকবার। রাসূলকে বারবার রাসূলকে রাসূল বলে ঘোষণা দিচ্ছেন কে? দুনিয়ার কেউ যদি ওনাকে রিসালাত স্বীকার নাও করে, আল্লাহ নিজেই সাক্ষীর জন্য যথেষ্ট, ঠিক কি না? আমি চিন্তা করতাম, কেন আল্লাহ রাসূলের নাম 4 বার উচ্চারণ করে 3 বারই বলেছেন মুহাম্মদ আমার রাসূল। জবাব পেলাম 2017-তে। ইহুদিরা ইন্টারনেটে ছড়িয়ে দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছিলেন না। আরো আস্তে কর না, নাউজুবিল্লাহ। সাক্ষী দিচ্ছেন কে? আর ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আল্লাহর চেয়ে বড় সাক্ষী আর কেউ? কেন আল্লাহ বারবার সাক্ষী দিচ্ছেন? এরপরে বলছেন, আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপর যা নাজিল হয়েছে তার উপর তোমরা সবাই ঈমান আনো, ঠিক না বেটি? মুহাম্মদ মুস্তাফা কামলিওয়ালা, তুমি বাদশার বাদশা সাল্লে আলা
তোমার জন্য মন কাঁদে। ও জানে তো দেখি, হ্যাঁ, ও মাশাআল্লাহ, খুব ভালো তো, আপনারা তো কুষ্টিয়ার লোক ভালো জানে। আলহামদুলিল্লাহ, ইসলামী বিশ্ববিদ্যালয় এখানে হয়েছে, আলহামদুলিল্লাহ। শাহ আজিজকে আল্লাহ মাফ করে দিন, ওনার সিদ্ধান্তের কারণে আপনি ইসলামী বিশ্ববিদ্যালয় পেয়েছেন, নইলে পেতেন না। কিন্তু শাহ আজিজ রহমতুল্লাহি অত্যন্ত বড় জ্ঞানী ছিলেন তিনি, অত্যন্ত দেওবন্দে ফার্স্ট ক্লাস পাস ছিলেন, পড়তেন প্যান্ট শার্ট, কিন্তু তার সামনে কোরআন হাদিস বলে পার পাওয়ার কোন লোক বাংলাদেশে ছিল না। পার্লামেন্টে যখনই কেউ উল্টা পাল্টা কথা বলতো তিনি গর্জন করে উঠতেন, এই খবরদার, ইসলামের ব্যাপারে তোমার জ্ঞান নাই, ডোন্ট টক লাইক রাবিশ, ডোন্ট টক লাইক ইগনোরেন্স, মূর্খের মতো কথা বলবা না। আমার সুযোগ হয়েছিল চাচার আদর পাওয়া। আমার আব্বা ওই সময় পার্লামেন্ট মেম্বার ছিলেন, অত্যন্ত সম্পর্ক ছিল আব্বার সাথে ওনার, অত্যন্ত মিষ্টি মানুষ ছিলেন শাহ আজিজ। আমরা তো ওনার নামও শুনি না, এত বড় একজন মানুষ, আল্লাহ ওনাকে মাফ করে দিন। আরো আসতে কন্যা আমিন। ইসলামী বিশ্ববিদ্যালয় হওয়াতে আপনারা খুশি না বেজা? আলহামদুলিল্লাহ বলেন। এই যে আমার আগে দুইটা ছেলে কথা বললো, কোথায় পড়ছে? কোথায় পড়ছে? ও তুমি ওই বিতে? ইবি মানে আমার জুনিয়র, কারণ আমি ইবির প্রথম ছাত্র, প্রথম সবক আমার হাতে। আলহামদুলিল্লাহ বলেন। ইসলাম আছে যেখানে আমরা আছি, আজকে গিয়ে বিবির উপর যদি রাগ থাকে মাফ করে দিব। রাজি আছেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা বিয়ে করেছেন মোট? কয়টা? 11টা। কয়টা? একটাও নিজের ইচ্ছায় করেন নাই। একটা করেছেন, এক গোত্রকে তিনি জয় করেছেন, ঠিক না বেটি? মদিনাতে দুই গোত্রের মধ্যে যুদ্ধ ছিল, আওস এবং খাজরাজ। কি নাম বললাম? আওস এবং, দুই গোত্র থেকে দুই মেয়েকে বিয়ে করে দুইটাকে মিলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইভাবে বাল্য বিবাহ, চাইল্ড ম্যারেজ। কে? আমিন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক আমাদের এই প্রিয় মানুষটিকে। আলহামদুলিল্লাহ, ওনার মেয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে। তো ইসলামী বিশ্ববিদ্যালয় অনেক ভাগ্যবান একটা জায়গা পেয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই জায়গাটাকে কবুল করুক। আরো চিৎকার করে বলি আমিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্য বিবাহ যেটা ছিল, মক্কাতে একটা বাজে চিন্তা ছিল যে যারা চাইল্ড ম্যারেজ করে, বাল্য বিবাহ করে, এদের পুরুষত্ব নাই, এদের এই বউকে ঠাকুরের কাছে রেখে পবিত্র করতে হতো। যারা বাল্য বিবাহ করবে এরা 40 দিন ল্যাংটা হয়ে কাবার চারপাশে ঘুরতে হতো। এই জন্য মা আয়েশাকে বিয়ের জন্য নির্দেশ দিয়েছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন বধূ ভেসে আয়েশা, বধূ ভেসে আয়েশা। স্বপ্ন থেকে উঠে বলেন, আল্লাহ স্বপ্ন দেখেন কেন? আয়েশাকে আমাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি স্বপ্ন দেখেছি আপনার মেয়ে আয়েশা আমার ঘরে বউ হিসাবে ঢুকেছে। আবু বকর বলছেন, আপনি স্বপ্ন দেখার দরকার নাই, আমার আয়েশাকে আপনাকে আমি দিয়ে দিলাম। বয়স কত? 6 বছর। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ব্রেন আয়েশা। একবার যেটা শুনেছেন মাথা থেকে আর সরে যায়নি। সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন এই আয়েশা রাদিয়াল্লাহু। রাসূল এই আয়েশাকে ছাড়া কোনো হাদিস বলতেন না। সাহাবায়ে কেরাম মনে করলেন নিজের বিবির জন্য অপেক্ষা করেন। রাসূল বললেন, না, গত সপ্তাহে কি কি হাদিস আমি পড়েছি আপনারা বলেন। কেউ 2টা, কেউ 3টা, কেউ 4টা। এবার বলল, হুমারা দুল্লানি হাদিসুল্লাতি হাদাস, তুমি বলো আমি গত সপ্তাহে কি কি হাদিস পড়েছি। শুরু থেকে শেষ পর্যন্ত দাড়ি কমা সহ সব বলে দিল। সাহাবায়ে কেরাম বুঝলেন জীবন্ত ট্যাপ রেকর্ডের নাম হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। একটা বাচ্চা যদি মায়ের পেটে আসে, মায়ের সব এনার্জি নিয়ে যায়। এজন্য কান তো সোজা, চারপাশে ঘুরে ভোগ করে, অসুবিধা নেই, আমাদের কোনো হারানোর কিচ্ছু নেই, ঠিক কিনা? আমরা যেখানেই থাকি আমরা খুশি। আমরা কি খুশি? আর যারা ইসলাম মানে না, যেখানেই থাকে মনে হয় জুতা দিয়ে পিটেছে। সালাম দিলে উত্তর দেয় না। শান্তি নাই, অশান্তি আর অশান্তি, ঠিক না বেটি? আর আমরা যখন মুসল্লিরা মসজিদ থেকে বের হই, সালাম দিলে কেউ আসসালামু আলাইকুম। আমার এক
প্রতিবেশী চাচা ছিল রিকশাওয়ালা, 5 বেলা তিনি 3 বেলা ভাত খেতেন আর রিকশা চালাতেন। আজানের সময় হতো, রিকশাটাকে মসজিদের সামনে রেখে প্যাসেঞ্জারকে বলতে হয় মসজিদে ঢুক আর নলে নাম। ওনাকে সালাম দিলে আমি দৌড়ের জন্য তৈরি হইতাম। ওনাকে যখন বলতাম চাচা আসসালাম, দৌড় দিতাম আমরা। কইলাম চাচা এত জোরে উত্তর? কয় আল্লাহ বলছে যেভাবে দেয় এর চেয়ে ভালো করে উত্তর দাও। জিজ্ঞেস করতাম চাচা কি খেয়েছেন? কয় তরকারি ভালো হয়নি, 7 প্লেট ভাত খেয়েছে। কয় প্লেট? 7 প্লেট ভাত খেয়েছে। কইলাম চাচা আর কি খাবেন? কয় রসগোল্লা হইলে খাইতাম। 2 কেজি কিনে দিছি, রস সহ খাইয়া ফেলেছে। মেশিনটা কত ভালো, ঠিক না ঠিক? ইসলাম আছে যেখানে ভালোবাসা। রাসূল এক বিবিকে বিয়ে করলেন, সাফিয়া। আয়েশা সিদ্দিকা খুব টেকনোক্রেট ছিলেন, অত্যন্ত জিনিয়াস ছিলেন। তিনি তাকে শিক্ষা দিলেন, এই সাফিয়া, রাসূল যখন তোমার রুমে ঢুকবে তুমি আউযুবিল্লাহ পড়ো। আউযুবিল্লাহ আমরা কোন সময় পড়ি? শয়তান থেকে নিজেকে বাঁচানোর জন্য, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা সাফিয়ার ঘরে ঢুকছেন, মা সাফিয়া বলছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির। রাসূল সাথে সাথে বললেন তালাক, তোরে তালাক দিলাম। সাফিয়া কাঁদা শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার দোষ কি? কয় তুমি আউযুবিল্লাহ পড়ছো কেন? কয় আমারে মা এসে শিখায় দিয়েছে। মাফ করে দিলেন রাহমাতাল লিল আলামিন, বুকে টেনে নিলেন। সাফিয়াকে বলছেন তোমার গালে সবুজ দাগ কেন? খয়বর বিজয়ের পরে মা সাফিয়াকে বিয়ে করলেন রাহমাতাল লিল আলামিন। কার হুকুমে? একটা কাজও তিনি নিজের মন থেকে করেন নেই। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। He never talks from his personal wings. Whatever revealed used to come to him, he used to talk. যখনই কোনো ওহী আসতো তিনি কথা বলা শুরু করতেন, ঠিক না ঠিক? সেজন্য রাসূল আছে যেখানে আমরা আছি, রাসূলের কথাগুলো আমরা বারবার মেনে চলবো, ঠিক না ঠিক? আমরা আমাদের প্রশাসনের ভাইদের জন্য দোয়া করব, তারা আমাদের জন্য অত্যন্ত উপাদেয় সিদ্ধান্ত গ্রহণ করে। আপনারা বিশ্বাস করেন প্রশাসনের ভিতরে তাহাজ্জুদের নামাজ পড়ে এরকম ওলি আছে না নাই? আছে, আছে, আমি পেয়েছি। আমরা আজকের দিনে শিক্ষা নেব, হৃদয়টাকে প্রশস্ত করব। রাজি আছি তো? প্রথম শুরু করবেন ঘর থেকে। বিবি যত ভুলই করুক তাকে মাফ করে দেন, তার নাম ধরে দোয়া করেন, তাকে আপনি উপহার দেন। সবচেয়ে খুশি হবেন কে? আল্লাহ চায় বিবাহ আর শয়তান চায় তালাক, ঠিক না ঠিক? শয়তান চায় বিবির সাথে আপনি দূরত্ব সৃষ্টি করেন। আমাদের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নেই। একটু দেশ ভ্রমণ করবেন। আমি দেখেছি পৃথিবীর গগনচুম্বী অট্টালিকার সারি, তার ছায়াতেই দেখেছি আবার গৃহহীন নরনারী। আমি দেখেছি বহু পৃথিবীর নারীদের, তারা এক বেলা নিজেরা পাকায়, দ্বিতীয় বেলা স্বামীকে রান্না করতে বলে। ঘরের কোন কাজ তারা একাকি করে না, কিন্তু আমাদের মেয়েরা সারা বছর ঘরের কাজ করে, ঠিক কিনা? রান্না বাড়া করে, ঘর পরিষ্কার করে, বাচ্চা পালে, স্বামীর কাপড় ধোয়, ঠিক না ঠিক? তারপরে মনের মধ্যে কোনো মলিনতা নাই। কি সুন্দর! আল্লাহ এদের হায়াত আপনি দারাজ করে দেন। এই মেয়েদেরকে আমরা সবচেয়ে বেশি অধিকার দিব। কে দিয়েছেন অধিকার? আল্লাহ বলেছেন আশিরুহুন্না বিল মারুফ, সর্বশ্রেষ্ঠ ব্যবহার মেয়েদের জন্য করো। ফারিকুহুন্না বিল মারুফ, সাররিহুন্না বিল মারুফ, মাতান বিল মারুফ, হাক্কান বিল মারুফ। 5টা মারুফ শব্দ মেয়েদের জন্য আল্লাহ ব্যবহার করেছেন, আর পিতামাতার জন্য একবার ব্যবহার করেছেন সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। পিতামাতার জন্য সর্বশ্রেষ্ঠ ব্যবহার দুনিয়ার জীবনে করো। এরপরে আল্লাহ বলছেন লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আপনার হৃদয়টা প্রশস্ত করেন, কোরআন দিয়ে মানুষকে জিকির দেন, কোরআন দিয়ে সতর্ক করেন, মানুষকে হেদায়েত দান করবেন কি? আরো জোরে বলেন। সতর্ক করবেন কোরআন দিয়ে, কারণ কোরআনে যে জান্নাতের বর্ণনা এসেছে এরকম আরাম পৃথিবীর কোন দেশে নাই। আল্লাহ বলছেন মা তাশতাহি আনফুসুকুম, তোমার মন যা চায় আমি তোমার সামনে হাজির করে দেব। সুবহানাল্লাহ। তোমার যৌবন কোনোদিন কমবে না, তুমি কোনোদিন বৃদ্ধ হবে না, তোমার রং কখনো নষ্ট হবে না। তুমি প্রতি জুমায় বাজারে যাবা, আরো সুন্দর হয়ে আসবা তুমি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আকাশ দিয়ে পাখি উড়ে যাচ্ছে, আপনি বলবেন হোয়াট এ বিউটিফুল বার্ড, আই ওয়ান্ট টু ইট হে, আমি এটাকে খেতে চাই। সাথে সাথে পাখি ভুনা হয়ে জিহ্বার কাছে চলে আসবে। পেশাব পায়খানা হবে না। দুনিয়া হলো পেশাব পায়খানার জায়গা, ঠিক না ঠিক? জান্নাতে পেশাবও নাই, পায়খানাও। খাইবেন পেট ভরে, কুলু ওয়াশরাবু বিমা আসলাফতুম ফিল আইয়ামিল
খালিয়া, যা তোমরা ফেলে এসেছো বেশি করে এখন খাও, কেবল হালকা ঘাম হবে, সব হজম হয়ে যাবে। একটু ঢেকুর আসবে, ঢেকুর থেকে মেশকে আম্বরের গ্রাম বেরিয়ে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? এক একজনের জন্য খাদেম থাকবে 70 জন, 70 জন হুর পুরুষের জন্য, 70 জন হুর নারীর জন্য। নারী যেটা চাবে সেরকম হুর আল্লাহ দিবেন, সুবহানাল্লাহ। আর পুরুষ যেরকম চাইবেন সেরকম হুরকে দিবেন। রাসূল বলছেন হুরদের এই যে রক্ত যে প্রবাহিত হয় শরীর দিয়ে, এই রক্ত পর্যন্ত বাহির থেকে দেখা যাবে। হুরদের হাতে যে রুমাল থাকবে, রুমাল যদি পৃথিবীতে নেড়ে দেওয়া হয় সারা পৃথিবী সুঘ্রাণে ভরপুর হয়ে যাবে। এই জন্য জান্নাতের পোশাক যখন ইউসুফ আলাইহিস সালাম মিশরে বের করলেন, 8 দিনের রাস্তা কেনা, সেখান থেকে সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের নাকে ঘ্রাণ চলে এসেছে। তিনি বলতেন ইন্নী লা আজিদু রিহা ইউসুফ লাউলা তুফান্নিদুন, আমি আমার ইউসুফের গন্ধ পাচ্ছি, তোমরা যদি আমাকে পাগল না ভাবো। যখন জামা রওনা হয়েছে মিশর থেকে, তখনই তিনি ঘ্রাণ পাওয়া শুরু করেছেন। আল্লাহু আকবার। কারণ জামাটা ছিল জান্নাতের জামা। কোথাকার জামা? জান্নাতের জামা। এই জামাই পরেছেন বাবা ইউসুফ আলাইহিস, তিনি দিয়েছেন নিজের ছেলে ইসহাকে, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে কে? ইউসুফ আলাইহিস। এই জামা বংশানুক্রমে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এসেছে। আরো আসতে কন্যা সুবহানাল্লাহ। আমরা যিকরা লিল মুমিনিন, কোরআন হলো মুমিনদের জন্য উপদেশাবলী। এক মুমিন আরেক মুমিনকে দেখলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে প্রথম সূরা আসর পড়তেন। কোন সূরা? সূরা আসর যখন নাজিল হয়, এক সাহাবী আরেক সাহাবীকে দেখলে পড়তেন ওয়াল আসর। পড়েন ওয়াল আসর ইন্নাল ইনসানা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস। এই সূরা যদি কেউ মানে তার জন্য জান্নাত তৈরি হয়ে যাবে। ঠিক আছে? ঠিক। জান্নাতে যাওয়ার জন্য একটি সূরাই যথেষ্ট। যিকরা লিল মুমিনিন। আপনার ভাই মসজিদে যাচ্ছে না, আপনি আদর করে বলবেন প্রিয় ভাই মসজিদে চলে। আমাদের কিছু কিছু দায়ী খন্তা মারে, মানুষকে খন্তা মারে, খবরদার। মূসা আলাইহিস সালামকে যখন ফেরাউনের কাছে আল্লাহ পাঠাচ্ছেন, আকুলা লাহুম কাওলান লাইয়িনা, নরম কথা বলবা, লাআল্লাহুম ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, নরম কথা বলবা। নরম কথা বললে সে তোমার উপদেশ শুনবে, সে আল্লাহকে ভয় করা শিখবে। ঠিক না? ঠিক। দাওয়াত কখনো শক্ত ভাষা দিয়ে হয়, ভালোবাসা থাকতে হবে দাওয়াতে। ঠিক না? ঠিক। রাসূলের ঘরের সামনে দিয়ে কাফের যাচ্ছে, কি যাচ্ছে? কাফের তাকে ডেকে ঘরে এনে 7 ছাগলের দুধ খাওয়ালেন। 7 ছাগলের দুধ খেয়ে কাফের পড় নিল লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। এরপরে আবার তিনি আসলেন মুসলমান হওয়ার পর, 1 ছাগলের দুধ দিলেন, তিনি খেতে পারলেন। এবার রাসূল বললেন কাফের খায় 7 পেটে, মুমিন খায় 1 পেটে। যিকরা লিল মুমিনিন, মুমিনকে জিকির শিখিয়ে দিবেন। আমাদের বাংলাদেশে অধিকাংশ লোক কালেমা পড়েছে। ঠিক না? ঠিক। লা তুকাফিরুহু বিযামবিন, রাসূল বলেছেন কোন গুনার কারণে কালেমা পড়া কোন লোককে কাফের ফতোয়া দিবেন না। খবরদার। আমাদের কিছু ব্যারাম আছে না? এটা হইলে কাফের, এটা হইলে কাফের, এটা যেন আমরা না করি। কে কাফের এটা কে জানেন? আরো চিৎকার করে বলেন। আল্লাহ জানেন। আমরা চাই সবাই মুমিন হয়ে যাক। ঠিক না? ঠিক। সবাই পড়ুক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। সূরা আরাফ 7টা সূরা আপনারা পড়বেন তো? জোরে বলেন। প্রতিদিন 100 আয়াত পড়বেন, দাঁড়িয়ে 100 আয়াত পড়বেন, নেককারের কাতারে আপনার নাম লেখা হয়ে যাবে। আপনি গাফেলদের কাতারে শামিল হবেন না। 200 আয়াত পড়বেন, মুহসিনিনদের কাতারে আপনি নাম আল্লাহ লিখে দিবেন। 400 আয়াত পড়বেন, মুসলিহিনদের কাতারে আল্লাহ আপনার নাম লিখে দিবেন। আর আপনি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েন, 100 আয়াতের বেশি এমনিই হয়ে যাবে। ঠিক না? ঠিক। আমরা আজ থেকে নামাজ ছেড়ে দেব না। রাজি আছি তো? একটু হাত উঠাই, কারা কারা রাজি? আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন। বলেন হে আল্লাহ, আপনার নামে ওয়াদা করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। জাতীয় কবির কি নাম জানি? মসজিদের পাশে আমার কবর দিও ভাই,
যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে কবি